ওকে, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, দেখতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। তো আজকে থেকে আমাদের আসলে এই ব্যাচটা জার্নি শুরু হয়ে যাচ্ছে। তো প্রথম দিকে কিছু ক্লাসগুলো আমি নিব। মোটামুটি ধরেন যে আপনাদের ডিজাইনটা পর্যন্ত, মানে ইউআই ইউএক্স পর্যন্ত আমি ক্লাসগুলো নিব। এরপর হচ্ছে আবির ভাই আমাদের হচ্ছে এপিআই এপিআই হ্যান্ডেলিংয়ের যে ক্লাসগুলো, এপিআই হ্যান্ডেলিং উইথ প্রজেক্ট, এই ক্লাসগুলো উনি নেবেন। এরপরে হচ্ছে আমাদের আমিও ক্লাস নিতে পারি, অথবা আমাদের হচ্ছে মামুন ভাইও ক্লাস নিতে পারে, ঠিক আছে। আর ফ্রিল্যান্সিংয়ের যে ক্লাসটা, ফ্রিল্যান্সিংয়ের ক্লাসগুলো হচ্ছে মামুন ভাই নিবে, ঠিক আছে। ঠিক আছে ভাইয়া। ওকে, একটু রেসপন্স করবেন। আর মানে মাইক্রোফোন অফ রাখার দরকার নাই, দু একজন অন রাখলেই হবে। আহ, হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। ঠিক আছে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে, আমাদের যেহেতু ওরিয়েন্টেশনের দিনেই আমাদের এনভায়রনমেন্ট সেট আপ নিয়ে কথা হয়েছিল, এই বিষয়গুলো যে অ্যাসাইনমেন্টগুলো ছিল এগুলোকে আপনারা শেষ করছেন? যে এনভায়রনমেন্ট সেট আপ উইথ হচ্ছে আমাদের যে অনলাইন জাজগুলো ছিল, লিড কোড, কোড ওয়ার্স, এগুলোতে অ্যাকাউন্টগুলো কি করা হয়েছে আপনাদের? হ্যাঁ ভাইয়া, অ্যাকাউন্টগুলো সব করা হয়েছে, ওকে, ঠিক আছে। আর ওপেন যদি করা। আপনাদের ব্যাচে কারো কোনো প্রবলেম থাকে, গ্রুপে অবশ্যই আপনারা মেসেজ করবেন। এখানে যারা করতে পারছেন তারা হেল্প করবে, যদি ওনারা হেল্প করতে ব্যর্থ হয়, আমরা যারা ট্রেনাররা আছি তারা তো অবশ্যই হেল্প করব, ঠিক আছে। এবং আমরা এতটুকু শিওর করতে চাই যেন আপনাদের কোনো প্রবলেম নিয়ে বেশি করতে না হয়, মানে বেশি মানে ডিপ্রেশনে যেতে না হয়, হ্যাঁ। আমরা একটু চেষ্টা করব ফ্রেন্ডলি আচরণ করার জন্য, আপনারাও আমাদের সঙ্গে একটু ফ্রেন্ডলি আচরণ করার জন্য চেষ্টা করবেন, ঠিক আছে ভাইয়া। ওকে ভাইয়া। মানে এই বিষয়গুলো হচ্ছে কি, আপনারাও তো সবাই এখানে ম্যাচুর, আমরা এখানে কেউই ছোট না। সো আমরা চেষ্টা করব যাতে সবার সাথে একটা ভালো বন্ডিং তৈরি হয়। এই বিষয়গুলো আমরা এনশিওর করব সব সময়, ঠিক আছে। শেখার বিষয়গুলো অবশ্যই বন্ডিংয়ের মাধ্যমেই করতে হয় আর কি, হ্যাঁ। ভালো একটা বন্ডিং হলে শেখাটা আরও ইজি হবে আর কি, ঠিক আছে ভাইয়া। ঠিক আছে ভাইয়া। ওকে, তাহলে আমরা প্রথমে একটা কাজ করি, সেটা হচ্ছে যেহেতু আমাদের আজকের ক্লাসগুলো, সেটা একটু দেখে নিই, সিলেবাসটা দেখে নিই। হুম, সিলেবাসটা একটু দেখে নেই। ওকে, তাহলে আমাদের কোর্স মডিউলে আজকে ছিল লিসন টু, এবং এখানে ছিল যে ডার্ট ল্যাঙ্গুয়েজের ভেরিয়েবল, ডেটা টাইপস, তারপর হচ্ছে আপনার ইফিলস কন্ডিশন, সুইচ কেস, এগুলো আর কি, তাই না? সো এগুলো নিয়ে আমরা মোটামুটি কিছু বিষয় নিয়ে কথা বলবো, এবং কিছু বিষয় আছে এখানে যেগুলো আমরা অ্যাসাইনমেন্ট রাখবো, ঠিক আছে। এগুলো আপনাদের হোম টাস্ক থাকবে, এটা নিয়ে আমরা আজ কথা বলবো। তো তার আগে একটা জিনিস আমি এনশিওর করতে চাচ্ছি, সেটা হচ্ছে কি আমরা একটা ডিসিশন নিতে চাচ্ছিলাম যে আমাদের ক্লাসগুলো কি রেগুলার, মানে উইকলি 6 দিন রাখা যাবে কি না, এটা একটু এনশিওর করেন তো। নাকি 3 দিনে রাখবেন, কোনটা করা যায়? 22-3 দিন করলে ভালো হয়, কারণ এই সময় হলে আমরা সময় পাবো অ্যাসাইনমেন্ট করার জন্য। জি ভাই, একদিন পর পর করলে খুব ভালো হইতো ভাই। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের রবি মঙ্গল বৃহস্পতিবারে হোক। কিন্তু এক্ষেত্রে যদি প্রাকৃতিক দুর্যোগের একটা ব্যাপার আছে, যদি কোনো দিন ক্লাস মিস যায় তাহলে তার ক্লাসটা কি পরের দিনে জি ভাই। নেওয়া হোক নাকি? হ্যাঁ জি ভাই, ওটা করা যেত। মানে আমার জি ভাই, আজকে এটা মনে করেন আজকে রবিবার, আমি ক্লাস নিতে পারলাম না, প্রাকৃতিক দুর্যোগ, কারেন্ট টারেন্ট সব চলে গেল, ওয়াইফাই তো পাইলাম না, তাহলে ক্লাসটা বন্ধ হয়ে গেল, এই ক্লাসটা তাহলে সোমবারে হয়ে যাবে এরকম। জি ভাই। হ্যাঁ, ঠিক আছে, এই তাহলে অসুবিধা আপনার নেই। জি আপনার ভাই। ওকে, তাহলে এটাই করি। কারণ আমি চাচ্ছিলাম যেহেতু প্রাকৃতিক দুর্যোগ, এই জন্য প্রতিদিন টানা মাঝখানে ক্লাস মিস গেলে কোনো সমস্যা হতো না। কিন্তু যেহেতু আমরা যেদিন আমাদের সমস্যা হবে তারপরের দিন তাহলে আমরা ক্লাস নেব, কিন্তু তারপরের দিন আবার আমাদের রুটিনে ক্লাস কিন্তু হবেই, ঠিক আছে। বুঝতে পারছি ভাই।
জি ভাই, এরকমটাই ঠিক আছে। ওকে, ঠিক আছে। যদি আপনারা দেখবেন যে 9:30 থেকে 10টা PM এর মধ্যে যদি ক্লাস লিঙ্ক, ওই আজকে ক্লাস আছে কিন্তু লিঙ্ক এখনো দেওয়া হয়নি, তার মানে বুঝবেন ওই দিন আর ক্লাসটা হচ্ছে না, পরের দিনে মাস্ট বি ক্লাসটা হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছেন? জি ভাই। ওকে, জি ভাই। ঠিক আছে। তাহলে আমরা শুরুতেই আমাদের যে ভিএস কোডটা আছে সেটা একটু ওপেন করে ফেলি। দেখেন, আপনাদের তো ভিএস কোড সবার ইনস্টল কমপ্লিট, তাই না? জি ভাই। ওকে, এখানে একটা বিষয় আছে। ভিএস কোডে আমরা প্রথমত যেহেতু ডার্ট ল্যাঙ্গুয়েজটা শিখবো, এই যে আপনাদের ব্যাচের এরকমভাবে আপনারা করতে পারেন এগুলো, আমরা যেহেতু শুরুতে ডার্ট ল্যাঙ্গুয়েজটা শিখবো, সেহেতু আমরা প্রথমে ফ্রেমওয়ার্কে যাব না। কারণ ফ্রেমওয়ার্কে যদি আমরা শুরুতেই চলে যাই, তাহলে অনেকগুলো বিষয় আমাদের মাথার উপর দিয়ে চলে যাবে, তখন আমরা আসলে আমাদের মানে শেখার যাবে। ঠিক আছে, এই জন্য ফ্রেমওয়ার্কে যাওয়ার আগে ফ্রেমওয়ার্কটা কী নিয়ে কাজ করে, কোন বিষয়গুলো কাজ করে ফ্রেমওয়ার্কে, সেই বিষয়গুলো আমরা এখানে শিখে ফেলবো। তো এটার জন্য যেহেতু আমরা জানি যে ফ্লাটার ডার্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করে কাজ করে, এই জন্য আমরা শুরুতে ডার্ট ল্যাঙ্গুয়েজটা মোটামুটি লেভেলে একটা স্ট্রং লেভেল নিয়ে আসার পরে আমরা ফ্লাটারের দিকে মুভ করব। ঠিক আছে, তো ডার্ট ল্যাঙ্গুয়েজে মোটামুটি লেভেলের স্ট্রং আনার জন্য আমাদের প্রথম কাজটা হবে, ডার্টের কিছু সিনটেক্স আছে, এই সিনটেক্সগুলো সম্পর্কে মোটামুটি জানতে হবে। তারপরে আমরা তো বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ইউজ করে ওওপি করছিলাম, সো এই ওওপিটা যেমন ডার্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করেও আমরা কীভাবে করা যায়, সেই বিষয়গুলো আমরা ভালোভাবে শিখব। দেন আমরা ফ্লাটারে মুভ করব। ফ্লাটারে মুভ করে শুরুতে আমরা ডাটাবেসগুলো ইউজ করব না, শুরুতে আমরা ফ্লাটারটাকে ইউজ করে ইউআইউএক্স ডিজাইনগুলো করব। কীভাবে একটা অ্যাপের ইউআই ডিজাইন করা যায়, সুন্দর সুন্দর ইউআইগুলো করা যায়, এগুলো করব। দেন আমরা এপিআই হ্যান্ডেলিং করে ডাটাবেস থেকে ডাটা কীভাবে আমরা আমাদের ইউআইতে আনতে পারি সেই বিষয়গুলো শিখব। এরপর আমরা নোট.js-এর ব্যাকএন্ডে কিছু বিষয় শিখব, ফায়ারবেসটা ভালোভাবে শিখব। হ্যাঁ, এভাবে আমরা মোটামুটি কোর্সগুলো শেষ করবো ইনশাল্লাহ। তো এটার শুরুতে যে জিনিসটা আমি দেখাবো সেটা আমরা ভিএস কোডে ফ্লাটারে কাজ না করার পাশাপাশি আমরা ভিএস কোডে কি করতে পারি, কোডও রান করতে পারি। এটা তো আপনারা সবাই জানেন, তাই না? ভিএস কোডে যে আপনার যে জি কোড, ভাই। হ্যাঁ হ্যাঁ, সো এটার জন্য আমাদের কি কাজ করতে হবে? প্রথমত আমাদের এই যে ফাইল আছে, হ্যাঁ আমি নতুন করে একটা দেখাচ্ছি। এই যে ফাইল আছে, এই ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পরে এই যে দেখেন নিউ ফোল্ডার আছে না, বুঝতে পারছেন? একজন মাইক্রোফোনটা একটু অন রাখেন। জি ভাই। জি, নিউ ফোল্ডারে ক্লিক, আমি আবার দেখাই। এই যে এখানে আপনি যখন ভিএস কোড ওপেন করেন, ভিএস কোডে কিন্তু এই হেডারটা থাকে, তাই না? এইখানকার এই যে ফাইল আছে, এই ফাইলে ক্লিক করে এই যে নিউ ফোল্ডারে যাবেন। নিউ ফোল্ডার থেকে যে কোনো একটা ড্রাইভে আপনারা চুজ করতে পারেন, আপনার ইচ্ছা মতো যে কোনো ড্রাইভ চুজ করতে পারেন। ঠিক আছে, আমার জি ড্রাইভটা চুজ করা আছে। সো এখানে আমি কি করলাম, এই যে আমাদের ড্রাইভটা আছে, এখানে আমি একটা ফোল্ডার তৈরি করব। ফোল্ডার করার জন্য আমার মাউসের কার্সার এখানে রেখে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এগুলো তো আপনারা জানেন অলরেডি, তারপরে দেখাচ্ছি। এই যে ফোল্ডারে ক্লিক করে আপনারা লেখলেন, মনে করেন যে ডার্ট, DART, ডার্ট। ঠিক আছে, ডার্ট কি প্র্যাকটিস। ঠিক আছে, ডার্ট প্র্যাকটিস। সো এটা আপনারা রাখলেন। সো এখন দেখেন আমাদের কিন্তু ফোল্ডারটা তৈরি হয়েছে। এখন এই ফোল্ডারটা একটা ক্লিক করলে দেখেন আমাদের ফোল্ডারটা কিন্তু পাথটা এখানে পাচ্ছে, তাই না? সো এটা পাওয়ার পরে আমরা কি করব, সিলেক্ট ফোল্ডার লিখবো, ক্লিক করব। সিলেক্ট ফোল্ডারে যদি ক্লিক করি, ঠিক আছে, সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলে আমাদের জন্য ভিএস কোডে একটা কি তৈরি হবে, দেখেন এখানে ইয়েস করবেন। ভিএস কোডে একটা নতুন একটা ফোল্ডার তৈরি হবে, জাস্ট একটা ফোল্ডার। সো এখানে ক্লিক করলে এই যে কিছু নাই, ডার্ট প্র্যাকটিস, আউটলাইন এবং টাইমলাইন। সো এখানে ডার্ট প্র্যাকটিস আমরা ক্লিক রাখবো। তো দেখেন এখানে কিছু নাই। সো এখানে মেনলি আমাদের করতে হবে কি,
আমার যেহেতু ডার্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজ করতে হবে বা আমরা ডার্ট ল্যাঙ্গুয়েজ শিখবো, সেই জন্য আমাদের এই যে পাশে দেখেন একটা নিউ কি আছে, নিউ ফাইল আছে। এই যে নিউ ফাইল, যেহেতু আমাদের ফোল্ডার হচ্ছে ডার্ট প্র্যাকটিস, সো আমরা এখন কি করবো, একটা ফাইল তৈরি করবো। ফাইলের জন্য এই যে নিউ ফাইল, হ্যাঁ, নিউ ফাইলে ক্লিক করে এই যে নিউ ফাইলে একটা ক্লিক দিবেন। ক্লিক দিলে আপনার একটা স্পেস তৈরি হবে। এখানে আপনারা লিখবেন মেইন মেইন ডট হচ্ছে ডার্ট। তাহলে মেইন ডট ডার্ট লাগলে দেখেন ডার্টের লোগোটা চলে আসবে কিন্তু। এটা আসার পরে আপনারা যদি এন্টার ক্লিক করেন তাহলে আপনার জন্য কোড করার জন্য একটা স্পেস তৈরি হয়ে যাবে। এতটুকু বুঝতে পারেন নাই এমন কেউ আছেন? বুঝতে পেরেছি ভাইয়া। ওকে, ঠিক আছে। এখন তাহলে আমাদের কাজ শেষ। আমরা আমাদের এনভায়রনমেন্ট করে ফেললাম যে আমরা এখন ডার্টের কোডগুলো প্র্যাকটিস করতে পারবো। সো ডার্টের কোড প্র্যাকটিস করার জন্য আমরা যেহেতু মেইন ডট ডার্টটা পেয়ে গেলাম, এই স্পেসটা, এই পুরো স্পেসটাই আমরা এখন কাজ করতে পারবো। ঠিক আছে। সো আমরা এখন একটা প্রথম যে বিষয়টা জানি, এখানে ডার্ট ল্যাঙ্গুয়েজ কখনো দেখেন নাই এমন কেউ কি আছেন, বা কখনো কাজ করা হয়নি ডার্টে? জি ভাই, কাজ করা হয় নাই ভাই। হয় নাই ভাইয়া। ওকে, তাহলে আপনাদের জন্য শুরুতে কয়েকটা ক্লাস একটু বেসিক লেভেলে থাকতেছে, আপনারা একটু ভালো করে মনোযোগ দিবেন। ঠিক আছে। তারপর আমরা ধীরে ধীরে কিন্তু অ্যাডভান্সে চলে যাব। সো এই সময়গুলো খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য। সো প্রথমে জি আসি, ভাইয়া। আমরা যেহেতু জানি প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের একটা নিজস্ব স্ট্রাকচার থাকে। আপনারা হয়তো শিখে থাকবেন সি, সি প্লাস প্লাস, জাভা, হ্যাঁ, কোটলিন, অথবা অনেকে পাইথন শিখবেন। সো আমরা এখানে ডার্ট শিখব। ডার্ট কেন শিখব? কারণ আমরা যে ফ্রেমওয়ার্কে কাজ করব সেই ফ্রেমওয়ার্ক কাজ করার জন্য আমাদের ডার্ট ল্যাঙ্গুয়েজটা দরকার, এবং ডার্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমাদের ফ্রেমওয়ার্কটা কাজ করে। সো এই ডার্ট শেখার জন্য ডার্টেরও একটা নিজস্ব স্ট্রাকচার আছে। সেই স্ট্রাকচারটা হচ্ছে void ভয়েড মেন, এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে আপনার কার্লি ব্রেস। এই যে এতটুকুই হচ্ছে আমাদের ডার্টের মেইন ফাংশন। এতটুকু হচ্ছে আমাদের ডার্টের কি মেইন ফাংশন। ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ডার্টের মেইন ফাংশন। যেমন আমরা সি প্লাস প্লাস সিতে করতে গেলে কি করতাম, ইনক্লুড লিখতাম, হ্যাঁ, তারপরে স্টুডিও লিখতাম, তারপরে এগুলো লিখে হচ্ছে কি করতাম, দেন হচ্ছে আমরা মেইন ফাংশনে আসতাম। সো এখানে ডার্ট যেহেতু একটু আপনার আধুনিক মানে বলা যায় আর কি, সো এইটার জন্য আমাদের অত বেশি কিছু লেখা লাগবে না। এই জন্য আমাদের কি করতে হবে, সরাসরি ভয়েড মেইন, সরাসরি কার্লি ব্রেস দিয়ে হচ্ছে আমাদের ডার্টের মেইন ফাংশন। ঠিক আছে। ওকে, এখন আমাদের যদি মেইন ফাংশনটা হয়ে গেল, তাহলে আমরা একটা প্রিন্ট করে দেখি প্রথমত। প্রিন্ট করে দিলাম। কোথাও বুঝতে সমস্যা হলে একটু প্লিজ জানাবেন। ঠিক আছে। আর আপনারা যেহেতু প্রোগ্রামিং স্ট্যাকে আছেন, সো আপনারা প্রোগ্রামিংয়ের এই যে বেসিক বিষয়গুলো, যে কোনো লাইন শেষ করার পরে সেখানে সেমিকোলন দেওয়া বাধ্যতামূলক, এই বিষয়গুলো তো আপনারা জানেন। এই জন্য এগুলো নিয়ে কথা বলছি না। সো আমাদের দেখেন ডার্টের যে মেইন ফাংশন সেটা আমরা তৈরি করে ফেললাম। এখন আমরা চাইলে এর বডিতে যে কোনো কাজে আমরা করতে পারবো। যেমন আমরা একটা প্রথমে প্রিন্ট করে নিলাম যে আমাদের ফ্লাটার ব্যাস 202505। সো এটা রান করার জন্য কোথায় যাব, এই দেখেন এখানে আপনার যখন আপনি ভয়েড মেইন লিখবেন সঙ্গে সঙ্গে এই রান এবং ডিবাগ কথাগুলো চলে আসবে। আপনি চাইলে এখান থেকেও রান করতে পারেন, আপনি চাইলে এখান থেকেও রান করতে পারেন। ঠিক আছে। সো এখানে আমরা এখান থেকে করি রান। এই রানে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখেন আমাদের রান হয়ে যাচ্ছে। দেখেন আমাদের আউটপুট চলে আসছে। বুঝতে পারছেন আপনারা? ভাইয়া বুঝেছি। ওকে, ঠিক আছে। সো এতটুকুই আমাদের কাজ ছিল ডার্টের মেইন ফাংশন পর্যন্ত, মানে অর্থাৎ ডার্টের ফাংশনটা বোঝা। ডার্টের ফাংশনটা কতটুকু, এতটুকু পর্যন্ত আমাদের এটা ছিল। ঠিক আছে। এরপরে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে আমরা শুরুতেই জানবো যেটা, যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে কিছু কিছু বিষয় জানা খুবই জরুরি। যেমন হচ্ছে
প্রথম যদি আমাদের জানি যে ভেরিয়েবল, ভেরিয়েবল, ভেরিয়েবলটা কি এখানে কেউ কি বলতে পারবেন? ওয়ান কাইন্ড অফ বক্স। জি, বুঝি নাই। মানে ওয়ান কাইন্ড অফ বক্স মানে এক ধরনের বাক্স বলা যায়। জি জি জি। আর কেউ সুন্দর করে? ডাটা স্টোর করে ভেরিয়েবলের মাধ্যমে। জি, আর কেউ বলতে পারবেন? মেমোরি অ্যালোকেশন। জি জি মেমোরি অ্যালোকেশন। জি, হ্যাঁ অবশ্যই, সুন্দর। তাহলে আমাদের যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা হচ্ছে, ভেরিয়েবল অর্থ হচ্ছে কি চলক, তাই না? যে যা যে জিনিসটাকে কেন্দ্র করে আমরা আমাদের এই যত কিছু ডাটা আছে এই ডাটাগুলো নিয়ে কাজ করব, সেই ডাটাগুলো নির্দিষ্ট নির্দিষ্ট একটা চলক বা নির্দিষ্ট একটা ভেরিয়েবলের মাধ্যমে সেটাকে আমরা ডিফাইন করে রাখতে পারি। কি করে রাখতে পারি? ডিফাইন করে ডিফাইন করে রাখতে রাখতে পারি। লাইক আমি যদি মনে করি আমার নাম শাহিনুর, সো আমি আমার শাহিনুর, এটা তো আমি একটা ডেটা। আপনার নাম হচ্ছে রবিউল, আপনি একটা ডেটা। আপনার নাম ইমরান, আপনি একটা ডেটা। সো এই ধরনের হাজার ডেটা থাকতে পারে, যেমন আমার একটা আইডি থাকতে পারে, অন্যজনের আইডি থাকতে পারে। এই সবগুলোই কিন্তু এক একটা ডেটা। এই ডেটাগুলোকে নির্দিষ্ট একটা বস্তুর মাধ্যমে বা নির্দিষ্ট কোনো কিছুর মাধ্যমে প্রেজেন্ট করা বা উপস্থাপন করা বা ধরে রাখাটাই আমরা বলতে পারি এটা ভেরিয়েবলের কাজ। সো এই ভেরিয়েবলগুলো কিভাবে ডিক্লেয়ার করতে হয় সে বিষয়গুলো নিয়ে আমরা এখন একটু কথা বলবো, ঠিক আছে? সো লাইক আমি যদি মনে করি যেমন ভেরিয়েবল হিসাবে মনে করি যে বললাম আমাদের যে ডেটাগুলো হবে সেই ডেটাগুলো হচ্ছে আমার আইডি। আমাদের যে ডেটাগুলো হবে সেই ডেটাগুলো হচ্ছে আমাদের আইডি। তাহলে দেখেন আইডি একটা কি টাইপের ডেটা হতে পারে একটু বলতে পারেন? আইডিগুলো নাম্বার ভাই। নাম্বার টাইপের ডেটা হতে পারে। সো আমাদের ভেরিয়েবল জানার আগে আমাদের ডেটা সম্পর্কে জানতে হবে। তো আমাদের ডেটা সম্পর্কে জানলে তাহলে ডেটার টাইপ সম্পর্কে আমরা জানতে পারবো, রাইট? সো প্রথমত আমরা যখন দেখলাম যে যেমন এখানে আমি মনে করেন 10 অথবা শাহিনুর, হ্যাঁ, অথবা হচ্ছে আপনার ফ্লাটার, হ্যাঁ, অথবা হচ্ছে আমাদের ব্যাস হচ্ছে কত 25202505, অথবা আমাদের হচ্ছে কি হতে পারে যে 20.05 এগুলো হতে পারে, ঠিক আছে? তো এগুলো দেখেন তো এগুলো কি সবগুলো কি এক একটা ডেটা না? জি ভাই। সবগুলো ডেটা, কিন্তু ডেটাগুলো দেখেন ডেটাগুলো কিন্তু একই ধরনের নয়, অর্থাৎ একই ধরনের নয় বলতে একই টাইপের নয়। তাহলে আমাদের এই ডেটার টাইপগুলো কি জানতে হবে না? জি, তাহলে আমাদের এই ডেটার টাইপগুলো জানতে হবে। তাহলে প্রথমত আমাদের ভেরিয়েবল জানার আগে প্রথমে আমাদের ডেটা সম্পর্কে জানতে হবে। তো ডেটা সম্পর্কে জানার পরে ডেটার আমাদের টাইপ সম্পর্কে জানতে হবে। যদি আমরা ডেটা এবং ডেটার টাইপ সম্পর্কে জানতে পারি তাহলে আমরা কোন ভেরিয়েবলে কোন ডেটাটা রাখতেছি সেই ভেরিয়েবলটার টাইপ কি আমরা দিব সেটা কিন্তু আমরা নির্দিষ্ট করে ফেলতে পারবো, রাইট? জি ভাই। ওকে, তাহলে এখন এখানে একটু আমি প্রশ্ন করব, আপনারা একটু বলবেন এই যে 2005 এটা কোন ধরনের ডেটা টাইপ? ডাবল। ফ্লোট ভাই। ডাবল। ফ্লোট ডাবল। হ্যাঁ, ফ্লোট অথবা আমরা ডাবলও বলতে পারি, রাইট? জি ভাই। ওকে, ঠিক আছে। আরেকজন বলবেন, যিনি এখন বলছেন তিনি বলবেন না, এই ফ্লাটারটা কোন ধরনের ডেটা টাইপ? স্ট্রিং ভাই। স্ট্রিং টাইপের। একজনই বলছেন নাকি বারবার? জি ভাই। আচ্ছা, একজনই বলবেন না, অন্যকে একটু সুযোগ দেওয়ার জন্য দিবেন আর কি।
কারণ এখানে আমাদেরকে সবাইকে শিখতে হবে। এখন হয়তো বা একটু বেসিক লেভেলে কথাবার্তা হচ্ছে, যারা একটু পারেন তাদেরকে মনে হবে যে আসলে এটা কেন হলো, কিন্তু না, সবাই এখানে এইটাই হচ্ছে ধৈর্যের পরীক্ষা। আপনি যে সবার সাথে এগুলো প্র্যাকটিস করে যাচ্ছেন, এটা কিন্তু আপনি চরম ধৈর্য পরীক্ষা দিচ্ছেন। আপনার সাকসেসটা অতি শীঘ্র ইনশাল্লাহ। সো আপনাদেরকে ধৈর্য থাকতে হবে, যারা একটু কম পারবে তাদেরকে হেল্প করতে হবে। মানে আপনি যখন কারো প্রবলেম দিবে সেটা সলভ করার দায়িত্ব আপনার, আপনি তার ট্রেনার তখন, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এই ধরনের ডেটাগুলো থাকবে, এই ধরনের 1000টা ডেটা থাকতেই পারে। সো এই ডেটাগুলো নির্দিষ্ট কিছু টাইপ আছে, যেমন আমরা বলে দিলাম যে 2005 এটা একটা ফ্লোটিং বা ডাবল টাইপের ডেটা, 202505 এটা হচ্ছে আমাদের ইন্টিজার টাইপের ডেটা বা ডেটা, ঠিক আছে? অথবা আমরা যদি বলি, মনে করি -30, বলেন তো এটা এটা আবার কোন ধরনের ডেটা টাইপ বলেন? নেগেটিভ ইন্টিজার। -30 ইন্টিজার টাইপের বুঝি নাই, ইন্টিজারই তো ভাই। কি 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 বুঝি নাই। ইন্টিজার টাইপ। না না, ইন্টিজার না। এটা তো কখনো ইন্টিজার হবে না, ঠিক আছে? ইন্টিজার অর্থ কি? ইন্টিজার অর্থ হচ্ছে পূর্ণ সংখ্যা, তাই না? ইন্টিজার অর্থ পূর্ণ সংখ্যা, অতএব যেখানে কোনো মাইনাস কিছু থাকবে না, মানে একদম পূর্ণ। মানে আপনি যখন পরিপূর্ণ হয়ে যাবেন তখন আপনার ইন্টিজার হয়ে যাবেন। কিন্তু আপনি তো অপরিপূর্ণ, আপনার কাছ থেকে আপনি ঋণী, হ্যাঁ, আপনি তো পরিপূর্ণ না, সো এটা আপনার ইন্টিজার হবে না, তাই না? ইন্টিজার কোনটা? এই যে 10টা কি হবে বলেন তো? ইন্টিজার টাইপ। 10টা হবে ইন্টিজার, কিন্তু এই -30 এটা কিন্তু আপনার ইন্টিজার হচ্ছে না। সো এটা এটা তাহলে কোন ধরনের ডেটা টাইপ হবে? নিশ্চয়ই এটা এটা নিশ্চয়ই কোনো একটা ডেটা টাইপ, কারণ ডেটা যেহেতু আছে সেহেতু তার টাইপও আছে, তাই না? বুঝতে পারছেন? জি ভাই। তাহলে এটা হচ্ছে আমাদের নাম্বার টাইপের ডেটা টাইপ। কি টাইপের ডেটা বলেন তো? নাম্বার টাইপের। নাম্বার টাইপের ডেটা টাইপ। সো এই ধরনের ডেটা আরও আছে। একটু আপনারা হ্যান্ড নোট করেন, যে হ্যান্ড নোট সবাই একটু নোটটা সামনে রাখেন, যে আপনাদের প্রথম অ্যাসাইনমেন্টটা হচ্ছে ডেটা টাইপ, মানে কোন ধরনের ডেটা টাইপগুলো আছে, এই ডেটা টাইপগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা অর্জন করা। এটা আপনারা হচ্ছে প্রথম অ্যাসাইনমেন্ট লেখেন, ঠিক আছে? আপনাদের কি লেখা শেষ? লেখা শেষ কিনা জানাবেন। হয়ে গেছে। ওকে, আর একটা বিষয় হচ্ছে, আমরা যখন এই যে এই বোর্ডটাতে যখন লিখবো, তো এখানে অনেক কিছু আমরা লিখবো যেটা আমাদের প্রয়োজন নাই, সেটাকে কমেন্ট করে রাখতে হবে। কি করে রাখতে হবে বলেন তো? কমেন্ট Comment করবেন। করে। রাখতে হবে। এখন কমেন্ট করার উপায় কি? এটা আমার দরকার নাই, কিন্তু আমার এটা এখানে থাকাটাও দরকার, কিন্তু আমাদের এটা কোডে কাজ করবে না, কিন্তু এটা থাকা দরকার। সো এটা আমার কমেন্ট করার উপায় কি? এখানে আমি কিভাবে কমেন্ট করতে পারি একটু বলেন তো? ডাবল স্ল্যাশ। এখানে ডাবল স্ল্যাশ ইউজ করলে আমাদের এটা কমেন্ট হয়ে যাবে, রাইট? বাস জি ভাই। হ্যাঁ, ওকে, তাহলে আমাদের এটা এটা এখন আমাদের এই যে আমি যে ডেটাটা রাখলাম, তথ্যগুলো রাখলাম, এই তথ্যগুলোর জন্য আমার কোড কিন্তু কোনো ধরনের প্রবলেম করবে না, কারণ যখন আমরা কমেন্ট করে ফেলবো তখন ওই কোডটা আর এই লাইনটাকে পড়বে না। যদি এই লাইনটাকে না পড়ে তাহলে আমাদের তো কোনো প্রবলেম নাই, রাইট? ঠিক আছে। ওকে, তাহলে আমরা ডেটাকে কমেন্ট করে রাখলাম, আমাদের কমেন্ট করা বিষয়গুলো শিখতে হবে, ঠিক আছে? সো এখন আমরা শুরুতে যে জিনিসটা শিখবো, তাহলে আমরা ডেটা শিখলাম এবং ডেটা টাইপ শিখলাম, তাহলে আমরা এখন ভেরিয়েবল সম্পর্কে শিখতে পারি। সো আমি যদি মনে করি যে আমার কাছে 100 টাকা আছে, 100 টাকা আছে, 100 টাকাটা কোন টাইপের ডেটা টাইপ একটু বলেন তো? মানে 100টা কোন টাইপের ডেটা টাইপ? 100 ইন্টিজার। ইন্টিজার, রাইট? কারণ এটা পূর্ণ সংখ্যা, ইন্টিজার। তাহলে আমি আমার কাছে কত আছে? 100 টাকা আছে, হ্যাঁ, 100 টাকা আমার কাছে আছে। আমি করব কি, যেহেতু 100, এটা আমি বলতেছি যে এটা আমাকে টাকা আছে, সো আমি এটা ডেটা টাইপ হিসেবে ভেরিয়েবল হিসেবে টাকা রাখতে পারি। টাকা, এটা ভেরিয়েবল টাকায় দিয়ে দিলাম। আর
এখানে ইকুয়াল দিতে হবে। ইকুয়ালটা কেন দিতে হয়? যে ইকুয়ালের পরে যে জিনিসটা থাকবে, যে ডেটাটা থাকবে, সেই ডেটাটাকে এই ভেরিয়েবল, এই টাকাটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলে ইকুয়াল মানে হচ্ছে 100 টাকা, এই 100 যে নাম্বারটা, এই নাম্বারটা এই টাকা ভেরিয়েবলে অ্যাসাইন করা হয়ে গেছে। কি করা হয়ে গেছে বলেন তো? অ্যাসাইন করা হয়ে গেছে। কি করা হয়ে গেছে বলেন? অ্যাসাইন করা হয়ে গেছে। অ্যাসাইন করা হয়ে গেছে। এখন বলেন এখানে আমাদের ইরর আছে। কারণ ইরর কেন? কারণ বলতেছে যে এইটা আনডিফাইন্ড নেম, অর্থাৎ আমাদের এই যে ডেটা ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটার ইনভ্যালিড টাইপ, অর্থাৎ কোনো টাইপ নাই। এটা কোন টাইপের ভেরিয়েবল? এবার বলেন তো এই ভেরিয়েবলটা কোন টাইপের হবে? ইন্টিজার টাইপের হবে। ইন্টিজার, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? আইএনটি। ইন্টিজারটা পুরো লিখতে হবে না, আইএনটি লিখলেই হবে। ঠিক আছে, আইএনটি ইন্টিজার। তাহলে এবার আমাদের যে লাইনটা সেটা পরিপূর্ণ, যে আমাদের 100 টাকা আছে, সেই টাকাটা টাকা নামে ভেরিয়েবলে রাখলাম, এবং সেই ভেরিয়েবলটার টাইপটা হচ্ছে কি বলেন তো? ইন্টিজার, রাইট? ওকে, জি। এখন আমরা তাহলে এটা আমাদের টাইপ হয়ে গেল। এখন আমরা জাস্ট এখানে কি করতে পারি? প্রিন্ট করে দেখতে পারি যে আমাদের ভেরিয়েবলের মধ্যে কি আছে। আমরা কি করতে পারি? প্রিন্ট করতে পারি। এখন প্রিন্ট করার সময় আমরা সরাসরি ভেরিয়েবলের নামটা লিখতে পারি। এই যে টাকা ক্লোজিং। এখন আমরা যদি প্রিন্ট টাকা, এই টাকাটাতে প্রিন্ট করলাম, বলেন তো এখানে অ্যান্সার কি আসবে? টাকার অ্যান্সার কি আসবে? 100 চলে আসবে, রাইট? এই দেখেন টাকার অ্যান্সার 100 আসলো। কারণ আমি কিন্তু 100 প্রিন্ট করি নাই, আমি টাকা প্রিন্ট করলাম, কিন্তু আমার 100 আসলো। এর কারণ কি? এই 100 টাকাটা আমার এই টাকা ভেরিয়েবলে অ্যাসাইন করা আছে এই ইকুয়াল চিহ্নের মাধ্যমে। ঠিক আছে, ইকুয়ালের মাধ্যমে 100 টাকাটা এখানে প্রি অ্যাসাইন করা আছে আর কি। ঠিক আছে, সেই জন্য আমি যখন প্রিন্ট করলাম টাকা, তখন কিন্তু আমার এই 100টা প্রিন্ট করে দিল। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? এখান থেকে শিখলাম যে ডেটা টাইপ এবং ভেরিয়েবল, এবং কিভাবে আমার ডেটাগুলোকে ভেরিয়েবলে অ্যাসাইন করে রাখা যায়, এবং অ্যাসাইন করার পরে পরবর্তীতে ভেরিয়েবল থেকে ওই ডেটাগুলোকে পুনরায় চেক করা যায় বা পাওয়া যায়, সেই বিষয়গুলো আমরা কিন্তু শিখলাম, রাইট? ঠিক আছে, জি। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম থাকলে প্লিজ একটু জানাবেন। কারো কোনো ভাই উপরের লাইনটা আরেকবার বুঝলে ভালো হতো। এই লাইনটা, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই লাইনটা হচ্ছে ডেটা, যে পৃথিবীতে যা কিছুই আছে, যা কিছু তথ্য, এই তথ্যগুলোকে আমরা কি বলি? ডেটা বলি। হ্যাঁ, ডেটা। এই ডেটা যে বিষয়গুলো আছে, যেমন আমরা আমাদের নামটা একটা ডেটা হতে পারে, স্টুডেন্ট আইডিগুলো একটা ডেটা হতে পারে, বিভিন্ন সংখ্যা যেমন 10, 20 এগুলো একটা ডেটা হতে পারে, 2025 এটা একটা ডেটা হতে পারে, -30 এটা একটা ডেটা হতে পারে। এই যে বিভিন্ন ধরনের ডেটা থাকে, এই ডেটাগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এখন এই যে ডেটাগুলো আছে, এই ডেটাগুলো নিশ্চয়ই কোনো দেখেন এখানে 10 এবং শাহিনুর, ফ্লাটার, 2025 এগুলো কিন্তু একই ধরনের ডেটা না। এগুলো কি একই ধরনের ডেটা মনে হচ্ছে? না না, তাহলে নিশ্চয়ই এগুলো আলাদা ধরনের ডেটা। তাহলে আলাদা ধরনের অর্থ হচ্ছে টাইপ, কোন টাইপের ডেটা? আমরা যদি সহজে কোশ্চেন করি এটা কোন টাইপের ডেটা, তাহলে আমরা দেখতেছি এখানে 10 নিশ্চয়ই একটা আলাদা টাইপ, যেমন ইন্টিজার টাইপের ডেটা, পূর্ণ সংখ্যা দেখা যাচ্ছে। শাহিনুর এটা একটা ক্যারেক্টার টাইপের ডেটা, যেটা আমরা বলতে পারি স্ট্রিং টাইপের হয়ে গেছে। ঠিক আছে, তারপরে আমরা ফ্লাটার এটা একটা স্ট্রিং, আবার 2005 এটা একটা কি, আবার দশমিক আছে, তার মানে এটা ফ্লোট অথবা ডাবল, -30 আছে, তার মানে এটা কি নাম্বার। তো এই ধরনের যে ডেটাগুলো পৃথিবীতে আছে, সমস্ত ডেটার নিজস্ব একটা টাইপ আছে। এই ডেটা এবং ডেটা টাইপ সম্পর্কে আমাদের জানতে হবে। এটা আপনাদের অ্যাসাইনমেন্ট আকারে দেওয়া আছে। ঠিক আছে, মানে আপনারা আরও এটা রিসার্চ করে সবগুলো ক্লিয়ার করে ফেলবেন। যদি না পারেন তারপরে আমার নেক্সট ক্লাসে কোশ্চেন করবেন। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আপনারা এই ডেটা সম্পর্কে এখন ক্লিয়ার তো? ক্লিয়ার। ক্লিয়ার, ডেটা ক্লিয়ার, এবং ডেটার টাইপ, কি টাইপের ডেটা হতে পারে সেটা ক্লিয়ার। তারপরে ভেরিয়েবল কি, ভেরিয়েবলটা আপনারা ক্লিয়ার। ঠিক আছে, আর ভেরিয়েবলের মাঝে কিভাবে আমাদের ডেটাগুলোকে অ্যাসাইন করে রাখা যায় সে বিষয়টাও আমরা ক্লিয়ার। কিসের মাধ্যমে?
এই যে ইকুয়াল চিহ্নের মাধ্যমে, Yes, sir, ইকুয়াল equal. অর্থ হচ্ছে যে ডেটাগুলো এদিকে আমরা ইকুয়ালের ডান সাইডে রাখবো, সেই ডেটাগুলোকে ওই ভেরিয়েবলে অ্যাসাইন করে ফেলা। ঠিক আছে, অ্যাসাইন করার অর্থ হচ্ছে আপনি যদি ভেরিয়েবলটাকে প্রিন্ট করেন তাহলে ওই ভেরিয়েবলে যতগুলো ডেটা থাকবে সেই ডেটাগুলো প্রিন্ট হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলেন একটু। হ্যাঁ ভাই ক্লিয়ার। হ্যাঁ, ক্লিয়ার। ওকে, ঠিক আছে। আর একটা বিষয় ইম্পর্টেন্ট আপনাদেরকে শিখা রাখি, সেটা হচ্ছে আপনারা যখন কোনো কিছুর ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন, এটা খুবই সেনসিটিভ একটা বিষয়। সেনসিটিভ কেমন? যেমন আমাদের তো হিউজ হিউজ ভেরিয়েবল নিয়ে কাজ করতে হতে পারে। যেমন আমি এবার নামগুলো, একটা নামের একটা কালেকশন তৈরি করলাম, নাম ডেটার কালেকশন। সো নামের জন্য যে কালেকশনটা তৈরি করলাম, ডেটাগুলো রেডি করলাম, সেটা নিশ্চয়ই আমরা একটা ভেরিয়েবলে রাখবো। এখন নামের নাম যে আমার ডেটাগুলো, এগুলো যদি আমি নাম্বার ভেরিয়েবলে রাখি, তাহলে কি আমার এটাকে আদৌ মনে থাকবে আজ থেকে 50 দিন পরে বা আজ থেকে 1 বছর পরে মনে থাকবে কি? না ভাই, মনে থাকবে না। কেন মনে থাকবে না? কারণ নামের সাথে নাম ডেটাগুলোর সাথে নাম্বারের কোনো অবস্থায় যায় না। তাহলে যাচ্ছে না। তাহলে আমি যদি আমার কাছে যদি অনেকগুলো টাকা থাকে, অর্থাৎ আমার কাছে অনেকগুলো নাম্বার থাকে, যেমন আইডি থাকে, তো আইডিগুলোও কিন্তু আমার নাম্বারের সঙ্গে যাচ্ছে না। যাচ্ছে কি? হ্যালো, একটু ক্লিয়ার করবেন দ্রুত। কেন যাবে না না ভাই। আইডি গুলা? আইডিগুলো আপনি কোশ্চেনটা কেন করলেন আমি বলি। আপনি কোশ্চেনটা করলেন যে কেন যাবে না, কারণ হচ্ছে আপনি যেটা বলতে চাচ্ছেন যে না, আইডিগুলো তো নাম্বার টাইপেরই ভেরিয়েবল। হ্যাঁ, ঠিক আছে, নাম্বার জি। টাইপের ভেরিয়েবল অথবা ইন্টিজার টাইপের ভেরিয়েবল, ঠিক আছে। কিন্তু আমার কোশ্চেনটা হচ্ছে আপনাকে ভেরিয়েবল না, ডেটা টাইপ, ইন্টিজার টাইপের ভেরিয়েবল অথবা ডেটা টাইপ অথবা নাম্বার টাইপের ডেটা টাইপ, কিন্তু এটা তো ভেরিয়েবল না। এটা কি আচ্ছা। ভেরিয়েবল? না। ভেরিয়েবল না, এটা ডেটা টাইপ। আমি তো ডেটা টাইপ নিয়ে কথা বলিনি, আমি ভেরিয়েবল নিয়ে কথা বলছি। সো আচ্ছা আইডিগুলো হচ্ছে আইডি টাইপের ভেরিয়েবল, রাইট? আচ্ছা, মানে yes. আইডিগুলো আমরা যদি, যেমন আপনার যে ইউনিভার্সিটির যে আইডিগুলো আছে, আইডিগুলো যদি আইডি ভেরিয়েবলে রাখি, তাহলে আমার যদি আজকে থেকে মনে হয় যে আমার এই স্টুডেন্টের আইডিটা কত, তাহলে আমি আইডি ভেরিয়েবলটা ধরলে স্টুডেন্ট আইডিটা পাবো কিনা? জি ভাই, তখন পাবো। হ্যাঁ। তো আমি যদি আইডি না রেখে নাম্বার রাখি, আমার কি মনে পড়বে যে আসলে আইডি বের করবো, কিন্তু কি ভেরিয়েবলে রাখছে আমি তো জানি না, আমি তাহলে কীভাবে আইডি পাবো? এখন সেটাই। পাবো না। সো এটা খুবই সেনসিটিভ যে আপনারা যখন যে ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন, অবশ্যই ডেটা, এটা কোন টাইপের ডেটা রাখতেছি, মানে কী ধরনের ডেটা রাখতেছি, ওই ধরনের ডেটার অনুযায়ী আপনারা হচ্ছে ভেরিয়েবল নামটা সিলেক্ট করবেন। লাইক আমি যদি মনে করি যে আমি কিছু নাম ডেটা রাখবো, সো আমি কি করব, ভেরিয়েবল নেমটা দিব অবশ্যই নেম। ঠিক আছে, নেম ভেরিয়েবলের মধ্যে আমরা কি করব, নেম ভেরিয়েবলের মধ্যে আমরা অ্যাসাইন করতে শুরু করে দেব। ঠিক আছে, শাহিনুর অ্যাসাইন করে দিলাম, ব্যাস। ঠিক আছে, তারপর হচ্ছে আমি অ্যাসাইন করে দিলাম রিফাত। সো এইভাবে হচ্ছে আমরা অ্যাসাইনগুলো করতে থাকবো। ঠিক আছে, এভাবে আমরা হচ্ছে অ্যাসাইনগুলো করতে থাকবো। তাহলে আমি যদি কখনো আমার নেম প্রয়োজন হয়, তাহলে আমি এই নেম ভেরিয়েবলকে ধরলেই আমি এই ডেটাগুলো পাবো কি না? জি ভাই, পাওয়া যাবে। পাবো। তারপর আমার কিছু আইডি আছে, সো আমি যদি আইডিগুলো রাখি, যেমন আইডি ভেরিয়েবলে, হ্যাঁ, আইডি ভেরিয়েবলে রাখি যে 1180, ঠিক আছে, তারপর হচ্ছে কমা দিলাম যে 1181। সো এভাবে আমরা যখন আইডিগুলো রাখবো, সো তখন আমাদের আইডিগুলো পাওয়াটা সহজ হবে কিনা? হ্যাঁ জি ভাই। সহজ। জি। সো এই জন্য আপনারা কি করবেন, যখন কোনো ভেরিয়েবল লিখবেন, অবশ্যই আপনি চিন্তা করবেন আপনার ডেটাগুলো কি ডেটা, সেই ডেটা অনুযায়ী আপনার হচ্ছে ভেরিয়েবল নামগুলো দিবেন। তারপরে হচ্ছে এই ভেরিয়েবলটা কোন টাইপের ডেটা রাখতেছে সেই টাইপটা তার সামনে দিবেন। তাহলে বলেন তো, নেম যে ভেরিয়েবলটা আমি লিখলাম, এটা কোন ধরনের ডেটাকে আপনারা রাখতেছেন এখানে? স্ট্রিং ভাই। স্ট্রিং। তাহলে আমরা অবশ্যই এখানে জি স্ট্রিং, এই স্ট্রিং কথাটা আমরা এখানে লিখে দেবো। কি করব, কি করে দেবো বললেন?
স্ট্রিং টাইপটা লিখে স্ট্রিং টাইপটা আমরা এখানে বলে দেব, ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে আমরা যখন এখানে আইডি ডাটাগুলো রাখতেছি, এই আইডি ডেটাগুলোর জন্য আমাদের কি করতে হবে? আইডিতে আপনারা কোন টাইপের ডেটা রেখেছেন একটু বলেন তো এবার। ইন্টিজার। ইন্টিজার টাইপের ডাটা রাখছেন, তাই না? তাহলে আমরা এই আইডির সামনে ইন্টিজার Integer। কথাটা লিখে দিব, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে আমাদের কোন টাইপের ডেটা কোথায় রাখতেছি, কোন ভেরিয়েবল রাখতেছি সেই ভেরিয়েবলটা আগে সিলেক্ট করব, তারপরে আমরা কোন ধরনের ডেটা টাইপগুলো মানে কোন টাইপের ডেটা রাখতেছি সে টাইপগুলো সামনে দিলেই আমাদের মোটামুটি কাজটা শেষ হয়ে যাবে। এতটুকু ক্লিয়ার কিনা বলেন? এতটুকু তো ক্লিয়ার, তাই না? জি ভাই। হ্যাঁ ভাই ক্লিয়ার। ওকে, ঠিক আছে। তাহলে আমরা ডেটা টাইপটা শিখলাম, আমরা ডেটা ভেরিয়েবল শিখলাম, আমরা কোন ধরনের ডেটা নিয়ে কাজ করতেছি সেটা বুঝলাম। এখন আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে ইফ কন্ডিশন ইউজ করা। কি ইউজ করা বলেন তো? ইফ কন্ডিশন। কন্ডিশন ইউজ করা। ইফ নয়, নট অনলি ইফ, আমরা এখন কন্ডিশন ইউজ করা শিখব। তো কন্ডিশনে কয়েকটা ধাপ আছে, যেমন হচ্ছে আমি যদি একটু ইয়ে করি, কি বলে, একটু কমেন্ট করি, যেমন হচ্ছে আমাদের ইফ আছে, ইফ কন্ডিশন আছে। আমরা কিন্তু বেশিরভাগ কথাগুলোই কিন্তু কন্ডিশন দিয়ে কথা বলি। যদি তুমি এটা করে দাও তাহলে আমি এটা করব, হ্যাঁ, রাইট। তারপরে আমরা বলতে পারি যে ইফ আছে, তারপর ইলস আছে, তারপর হচ্ছে ইলস ইফ আছে, ইলস ইফ আছে। যে এবার এখানে ধরুন ইফ, যদি তুমি করে দাও তাহলে আমি কষ্ট করব, অথবা যদি তুমি না করো তাহলে আমি করব না, যদি তুমি এটা করো, হ্যাঁ, তাহলে আমি করব, এইরকম কিছু কন্ডিশন আছে। তাহলে আমাদের কন্ডিশনের মধ্যে কী কী আছে? ইফ আছে, ইলস আছে, ইলস ইফ আছে, ঠিক আছে? এটা তো আপনারা জানেন, তাই না? এগুলো তো আপনারা জানেন, রাইট? জি ভাই জানি। ওকে, ঠিক আছে। তাহলে আমি একটা দেখাচ্ছি, বাকিগুলো আপনাদের অ্যাসাইনমেন্ট দিব এখনই, দাঁড়ান। প্রথম আমি ইফটা দেখাই তাহলে। এই যে ইফটা, তাহলে ইফ কন্ডিশন ইউজ করে আমি কিভাবে কাজ করতে পারি এটা যদি আমি একটু দেখাই, দেখেন আপনারা। তাহলে এটা একটু ছোট করে নেই। ওকে, মনে করেন যে আমার কাছে টাকা আছে কত? 100 টাকা, তাই না? 100 টাকা। আমার কাছে 100 টাকা আছে। ইফ 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 দিলে আপনাকে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, অর্থাৎ ফাংশন করতে হবে, ঠিক আছে? ইফ দিয়ে ফাংশন ফার্স্ট ব্র্যাকেট করতে হবে। ইফ যদি আমার কাছে 100 টাকা। 100 টাকা দুইশো, তাহলে কি হলো এটা বলেন তো? এটা কি প্রিন্ট করে দেবে বলেন? ইফ 200 টাকার সমান বা বেশি। আমাদের যে টাকাটা আছে 100 টাকা, এটা কি 200 টাকার চেয়ে বড় অথবা সমান? না ভাই। সমান না। তাহলে আমরা এখানে নো প্রিন্ট করে দিব। কি প্রিন্ট করে দিব? নো নো প্রিন্ট করে দিব। তাহলে আমরা যদি এটাকে রান করি তাহলে দেখি কি আসে। নিচে তো
আছে 100 কোনগুলো প্রিন্ট করতেছেন? এখানে ইরোটা কোথায় বলতে বলেন তো? প্রিন্ট নো করবো না, প্রিন্ট টাকা করবো না? প্রিন্ট নো হবে। এর মতো লজিক, এখানে তো লজিক ওয়ান একটু ভুল হয়েছে। দাঁড়ান একটু, আমি একটা ফোন আসছে তো, ইয়ে করে বলতেছি। পারছেন? এটা পারছেন? নিচে আরেকটা বেঁচে হবে তাই। হ্যালো? ভাইয়া 100 তো 200 থেকে বড় না, তাই ব্লকের ভিতরে ঢুকতেছে না, আর তাহলে প্রিন্ট হইতেছে না। এটা মূল কারণটা কি এবার বুঝতে পারছেন আপনারা? বুঝিনি এখনো। ও এখনো বুঝেন নাই? আচ্ছা, নিচে এখন আরেকটা বুঝাই বেঁচে ভালো হবে। করে। যে মেইন কারণটা হচ্ছে, দেখেন, প্রথমত আমার কন্ডিশন হচ্ছে, যেহেতু আমরা কন্ডিশন ইউজ করতেছি, যদি তুমি এটা করো তাহলে আমি এটা করব, অথবা তুমি যেটা না করো আমি করব না। তাহলে আমি ইফ মানে হচ্ছে যদি। ইফ মানে কি বলেন তো? যদি। তাহলে যদি 200 টাকাটা, মানে 200টা 100 টাকার, আমাদের টাকা যে ভেরিয়েবলে, এই টাকা ভেরিয়েবলে কত টাকা আছে বলেন তো? টাকা ভেরিয়েবলে কত টাকা আছে? 100 টাকা। 100 টাকা। এখন বলেন 200 টাকা থেকে কি 100 টাকা বড়? না, বড় না, তাই না? বড় না। বড় না। তাহলে আমার যদি 200 টাকা 100 টাকা কাছে বড় না হয়, তাহলে আমি কাজটা কি করবো এখন? কাজটা কি এখন করব? না, এটা প্রিন্ট হবে না। এটা করব না। মানে প্রিন্ট হবে না সেটা পরের বিষয়, কিন্তু কাজটা আমি করব কিনা না, আমার, মানে এই মানে যে কাজের আমি একটা কথা বলি, যে ফাংশন সম্পর্কে একটু একটু সিম্পল ধারণা দিয়ে রাখি, নেক্সট ক্লাসগুলোতে ফাংশনগুলো কথা হবে। তো ফাংশন হচ্ছে যে কোনো একটা, যেমন হচ্ছে আমি মনে করি যে, যেমন অ্যাড একটা ফাংশন আমি যদি ডিক্লেয়ার করি, অ্যাড ফার্স্ট ব্র্যাকেট
ইকুয়াল কার্লি ব্রেস, এই যে এতটুকুই কিন্তু একটা ফাংশন, এতটুকুই কিন্তু একটা কি বলেন তো, একটা ফাংশন। ফাংশন। সো এই ফাংশনটাতে কি ঘটবে, এই ফাংশনটাতে কি ঘটবে কি ঘটবে না সেটা এর ভিতরেই কিন্তু কাজ হবে, এর বডি যেটা, এই যে কার্লি ব্রেস মানে হচ্ছে ওই ফাংশনটার বডি, অর্থাৎ কোনো কিছুর সাথে যদি ফার্স্ট ব্র্যাকেট এবং তার সাথে কার্লি ব্রেস থাকে তাহলে বুঝবেন এটা একটা ফাংশন, এটা একটা কি বলেন তো, ফাংশন। ফাংশন। তাহলে ইফের সাথে ফার্স্ট ব্র্যাকেট এবং কার্লি ব্রেস কি আছে? না, আছে, তাই না? তাহলে এটাও একটা ফাংশন। তাহলে ইফ ফাংশনের ভিতরে এই কাজটা ঘটবে কি ঘটবে না সেটা কিন্তু আমি কন্ডিশনের উপর ভিত্তি করে বুঝতে পারবো। যেমন আমি ইফ যে ফাংশনটা এর ভিতরে আমি যে কন্ডিশনটা ইউজ করছি সেটা হচ্ছে টাকাটা 200-র চেয়ে বড়, কিন্তু আমাদের টাকা 200-র চেয়ে বড় নয়, তাহলে আমাদের এই ফাংশনটা কি কাজ করবে? করবে না। করবে না। তাহলে এটা আমরা সহজে বুঝলাম যে আমার 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 যে লজিকটা বা আমার যে কন্ডিশনটা সেটা মিলতেছে না, তাহলে আমার এই ফাংশন বা আমার এই আয়োজনের মধ্যে আমি কাজটা করবো কেন, করবো না। সো ঠিক সেরকমই ঘটছে এখানে। যেমন আমাকে বলছে যে আমার যে টাকাটা আছে ভেরিয়েবলের মধ্যে 100 টাকা, এটা 200-র চেয়ে বড় নয়, সেই জন্য আমি আর এই ফাংশনের ভিতরে ওই কাজটা নিয়ে মাথা ঘামাচ্ছি না, তো আমি এটার কাজ করছি না। যদি আমি এখানে বলতাম যে লেস দেন ইকুয়াল, এইবার কি কাজ করবে? হ্যাঁ, এখন করবে। ইয়েস, ইয়েস, যে হ্যাঁ আমার টাকাটা 200-র চেয়ে ছোটো আছে, আমার টাকাটা কি আছে 200-র চেয়ে ছোটো আছে, তাহলে আমি এটাকে ডিলিট করে দিই। সো রান দিয়ে দিই। ইয়েস, তাহলে দেখেন তো ইয়েস কি প্রিন্ট করছে এবার? করেছে। হ্যাঁ, তাহলে এটাই ছিল আমাদের মেইন বিষয়টা, যে আমরা যখন ফাংশন, যে আমাদের যদি ফাংশন বা যেটা বললাম যে কোনো কিছুর সাথে ফার্স্ট ব্র্যাকেট এবং কার্লি ব্রেস অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট যদি থাকে তাহলে এটা একটা ফাংশন, এবং এই ফাংশনটা কাজ করবে কি করবে না সেটা ডিপেন্ড করে বিভিন্ন সময় বিভিন্ন কন্ডিশনের উপর, রাইট? সেহেতু আমরা যেখানে ইফ কন্ডিশনটা ইউজ করলাম, যদি এটা এই ফাংশনের মধ্যে এই কন্ডিশন ফিল আপ হয় তাহলে আমি কাজ করবো, আদারস করবো না। তারপরে আমাদের আছে ইলস, এখন এই ফাংশনটা কোনো কারণে কাজ না করলো, আমার প্রোগ্রাম আউটপুটও দিল না, তাহলে আমার এখন মাথা গরম হবে কিনা বলেন তো? হ্যাঁ, হবে। হবে। সো এইটা রিমুভ করার জন্য আমাদের আরেকটা জিনিস আছে, সেটা ইলস কন্ডিশন ইউজ করা। কি ইউজ করা? ইলস। যেমন এই ফাংশনটা যেখানে শেষ সেখানে আমরা লিখবো ইলস, ইএলএস, ইলস। ইলস লিখে আবার কার্লি ব্রেস দেবো, ঠিক আছে? এটা আবার ফাংশন না, এটা শুধু এই ফাংশনের ভিতরে আর একটা কাজ করে আর কি, মানে সত্যমিথ্যা কিনা সেটা একটু বলে দেয় আর কি। সো ইলস, এই ইলসের ভিতর আমি শুধু ইলস লিখে কার্লি ব্রেসটা দিব, দিয়ে হচ্ছে ইলসের বডিতে রাখবো যে প্রিন্ট করে দাও, প্রিন্ট করে দাও যে নো। ওকে, প্রিন্ট করে দিল নো। এখন যদি এই ফাংশনটা কাজ না করে, অর্থাৎ ইফের যে ফাংশনটা এটা কাজ না করে, তাহলে আমি সরাসরি বলে দিতে পারবো যেটা আছে নো, রাইট? এখন এই ফাংশন যেটা আছে, মানে এই কোডটুকু যেটুকু আছে, এটা কি প্রিন্ট করবে একটু বলেন তো? ইয়েস প্রিন্ট করবে। ইয়েস প্রিন্ট করবে। যদি আমি এটা এখন চেঞ্জ করে দেই, এবার কি প্রিন্ট করবে বলেন? নো প্রিন্ট করবে। নো প্রিন্ট করে দিবে। কেন নো প্রিন্ট করবে? কারণ হচ্ছে আমাদের কন্ডিশন মেকআপ হয়নি, সো ওই ফাংশন আর কাজ করছে না। ওই ফাংশন কাজ না করলে আমরা সরাসরি বলে দিলাম যে না, এটা আমাদের প্রোগ্রামারদের একটা সরাসরি একটা, মানে এটা ইউজটা কেন ইউজ করলাম, প্রোগ্রামারদের বোঝার জন্য, ঠিক আছে? মানে ওই ফাংশন কাজ করবে কি করবে না, যদি না করে তাহলে আমি বলে দেবো যে করে নাই, ব্যাস। কিন্তু কোডে যেন মানে কোনো কিছু আউটপুট নাই এরকম থাকে না, ঠিক আছে? সো আমরা একটু এটা একটা রান দিয়ে দেখতে পারি যে আসলে কি নো প্রিন্ট করবে, একটু ইয়ে করে দিই। আর এই যে যখন আপনারা কাজ করেন, হ্যাঁ এই সময় কাজ করে দেখেন যে কাজ হচ্ছে না, যেমন আমি এখানে একটা সংখ্যা লিখলাম, লেখার পর ডিলিট করলাম, ঠিক আছে? এখন কিন্তু এখানে কিন্তু কোডটা কিন্তু আনসেফ অবস্থায় আছে। বিভিন্ন সময় রান দিলে আপনি যখন ফ্লাটারে আমরা মুভ করব, তখন এরকম কোনো চেঞ্জ করলে যদি আমরা সেটা সেভ না করি তাহলে আমাদের কোডটা কাজ করবে না। এই জন্য আমাদের যখন বুঝবো কীভাবে, এই যে এখানে আপনাদের একটা কিন্তু দেখাচ্ছে, কি দেখাচ্ছে বলেন তো? ওয়ান আনসেভ ফাইল, ঠিক আছে? বুঝতে পারছেন কি না? জি ভাই, বুঝতে পারছি। এই ওয়ান আনসেভ ফাইল থাকলে আপনাদের অনেক সময় কোড কাজ করবে না। সো এই জন্য কী করতে হবে, আপনাদের
কন্ট্রোল এস একসঙ্গে ক্লিক করলে এই যে ফাইলটা সেভ হয়ে যাবে, কি এডিট করলাম না করলাম এগুলো সেভ হয়ে গেল। ঠিক আছে, এটা করে রাখবেন। তারপরে এখানে আমরা রান দিয়ে দিব। দেখেন এবার কি আসবে, অ্যান্সারে যেন নো আসবে, কারণ এখন এই ফাংশন কাজ করলো কিনা সেটা আমি জানি না এত কিছু। যেহেতু কাজ করে নাই তার মানে আমরা সরাসরি বলে দিয়েছি যে না, ব্যাস এতটুকু হচ্ছে ইফ কন্ডিশন এবং ইলস কন্ডিশনের কাজ। ঠিক আছে, আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে আর একটা জিনিস শেখায় রাখি, সেটা হচ্ছে বুলি। আচ্ছা, ইলস ইফটা শেষ করি, ইলস ইফটা শেষ করি নাকি? জি ভাই। ইলসিফ, ইলসিফ এটা হচ্ছে আরেকটা ফাংশন। ইলসিফ এটা হচ্ছে আরেকটা ফাংশন। যেমন আমি মনে করি যে আমি ইন্টিজার টাইপের কিছু ডেটা রাখবো, ইন্টিজার টাইপের আমি মনে করি আইডি রাখবো। আইডি ইকুয়াল হচ্ছে আমার 1000010, অথবা আমাদের যে ব্যাসের আইডিটা সেটা দিয়ে দিই 200505। এটা হচ্ছে আমাদের কি ব্যাসের আইডিটা। সো এই ব্যাসের আইডির জন্য যে কাজটা আমরা করব সেটা হচ্ছে এখানে একটা বিষয়, এই লাইন শেষ করার পরে কিন্তু অবশ্যই আপনাদের কী করতে হবে, এই সেমিকোলনটা দিতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক, নাহলে এরর দেখাবে আর কি। এখন এখানে দেখেন, আমরা যদি এখানে ইলসিফ ইউজ করি, ইলসিফ অর্থ হচ্ছে আমরা অনেকগুলো ফাংশন লিখতে পারবো। ইলসিফ মানেও একটা ফাংশন। ইলসিফ মানে কি একটা বলেন তো? হ্যালো, ইলসিফ মানেও একটা কি? আরও কেউ আছে নাকি জয়েন করার জন্য? আমি তো বুঝতেছি না কিছু। আচ্ছা, আমাদের একটু টাইম আউট হয়ে গেছিলো বুঝছেন, এই জন্য সবাই লিভ হয়ে গেছে অটোমেটিক্যালি। ওকে, সমস্যা নেই ভাই। সবাই জয়েন করুক, আমরা ইয়ে করে ফেলি।
যতটুকু পর্যন্ত বুঝাইছি এগুলো তো আপনারা সুন্দর করে বুঝতে পারছেন, রাইট? জি ভাই। ওকে। ভাই গুগল মিটে কি টাইম সেট করা থাকে? জি, 1 hour মানে 1 ঘন্টা করে থাকে আর কি। হ্যাঁ, এটা একটু ইনফ্লুয়েন্স আচ্ছা। করা যায় কিনা একটু কোম্পানিতে বলা লাগবে আর কি ভালোভাবে। ঠিক আছে, ওকে, বাকিরা জয়েন করুক, তাহলে তখন আমরা শুরু করে ফেলি। স্ক্রিন তো শেয়ার আছে, তাই না? জি ভাই, দেখেন। জি ভাই। ওকে, তাহলে আমরা এখন যেটা শিখবো সেটা ইলস ইফ। আমরা যেহেতু ইফ শিখলাম, ইলস শিখলাম, তাহলে ইফ একটা ফাংশন, ইলস কিন্তু আমার ডেভেলপারদের সুবিধার জন্য আরেকটা আমরা ফাংশন শিখবো, সেটা হচ্ছে ইলস ইফ। তাহলে আমরা যদি প্রথমত দেখলাম আমাদের আইডি হচ্ছে 202505। এখন এটা আমার আইডি আছে, এখন এই আইডি আছে, এখন এই আইডি যদি হয় তাহলে এটা ফ্লাটার ব্যাস হবে 2025। ঠিক আছে, তাহলে আদারওয়াইজ আমরা এটা ফ্লাটার ব্যাস বলতে পারবো না। তাহলে আমি যদি প্রথমত মনে করি যে ইফ যদি আইডি কি, ইফ যদি আমি লিখি যে আইডি, একটু ওয়েট করি, জয়েন করে দিই। ঠিক আছে, আইডি ইকুয়াল 100। এখন বলেন তো, এই যে আমরা আইডি ইকুয়াল 100 লিখলাম, এই ফাংশনটা প্রিন্ট হচ্ছে ব্যাচ, BATCH ব্যাচ হচ্ছে 100। এইটা কি এই ফাংশন কি কাজ করবে বলেন? করবে না। করবে না, কারণ আইডি যে আমি ভেরিয়েবলটা লিখলাম সেই ভেরিয়েবল 100। আমাদের কি ভেরিয়েবলটা আইডিতে যে আমি ডেটাটা রাখছিলাম সেই ডেটাটা কি 100? না, 100 না। 100 না, তাহলে এটা আমার কাজ করবে না। তাহলে আমাদের কি ইউজ করতে হবে? আরেকটা ফাংশন ইউজ করতে হবে। আরেকটা ফাংশন ইউজ করার উপায়টা কি? এই উপায়টা হচ্ছে ইলস ইফ। তো আমি এখানে লিখলাম যে আইডি ইকুয়াল 200। এইবার বলেন এই ফাংশন কাজ করবে কি? প্রিন্ট, হ্যাঁ, ক্লাস করতেছি। ব্যাচ 200। বলেন এই ফাংশন কাজ করবে কি? এবার দাঁড়ান, একটু ওয়েট করেন, এই ফাংশনটা কাজ করবে? ইলস ইফের যে ফাংশনটা লিখলাম এটা কাজ করবে কিনা? না, কাজ করবে না। এটাও কাজ করবে না। কেন করবে না? কারণ আমার আইডি কিন্তু 200 না। তাহলে আমরা কিন্তু ফাংশন লিখে কিন্তু চেক করতে পারতেছি আমাদের যতগুলো আপনারা দেন না কেন ইনফরমেশন, সবগুলো আমরা এখানে চেক করতে পারতেছি। তাহলে আমার এই ফাংশন কাজ করবে না, এই ফাংশন কাজ করবে না। এবার তাহলে আমি আরেকটা ফাংশন লিখি, আমাদের আর ক্লাস বেশিক্ষণ চলবে না, ক্লাস দ্রুত শেষ হবে, কারণ আমাদের মোটামুটি এখন আমরা অ্যাসাইনমেন্টগুলো দিব আর কি। ইলসিফ দেখেন, এখানে একটু দেখেন। এবার যদি আমি লিখি আইডি ইকুয়াল 202505, এবার আমরা লিখি যদি এখানে প্রিন্ট ব্যাচ 202505। এবার দেখেন, এখন যদি এগুলো কোনো ফাংশনও কাজ না করে তাহলে আমি ডেভেলপার, আমার বোঝার উপায় কি বলেন তো? আমি এই কোডটা কাজ করলো কি করলো না এটার জন্য আমি কি লিখতে পারি? এতটুকু কাজ করবে, এতটুকু কোড কাজ করবে কি করবে না এটা আমি বোঝার জন্য কি করতে পারি বলেন তো? এলস দিতে পারি। এলস দিতে পারি যে এইগুলো কাজ করুক আর না করুক, আমি আমারটা কাজ করাবো, শেষ। এগুলো এরা যদি কাজ করতে না পারে তাহলে আমি আমারটা কাজ করাবো। আমার কাজ হচ্ছে সোজা সাপটা কথা, সেটা আমরা ইলস লিখবো। ইলস যে
প্রিন্ট প্রিন্ট লিখে দিলাম যে নট ফাউন্ড, নট নট ফাউন্ড, যে আমরা এই আইডিটা পাই নাই। কি বলেন, পাইছি আমরা এই আইডিটা? না। পাই নাই। তাহলে আমরা যদি এই কাজগুলো না করে তাহলে আমরা বলবো যে প্রিন্ট নট ফাউন্ড, যে আইডিটা আমাদের কাজ করছে না। তাহলে এখন আমার আইডি কি কাজ করবে কি করবে না, এখন আপনারা একটু বলেন তো। এই কোডগুলো কি প্রিন্ট করতে পারে একটু বলেন তো। 202505টা প্রিন্ট করবে। ওই যে ব্যাস 202505 এটা প্রিন্ট করবে, রাইট? 2505 রাইট। কারণ আমার ওই কন্ডিশন, ওই ফাংশনটাতে গিয়ে যে কন্ডিশনটা দেওয়া আছে ওই কন্ডিশন মিলা মানে আপনার ফিল আপ করছে বিধায় ওই ফাংশনটা আমার কাজ করবে। তো ওই ফাংশন কাজ করলে ওই ফাংশনের ভিতরে কি কাজ করছি আমি, জাস্ট একটা প্রিন্ট করে রাখছি, আর কিছুই করি নাই, রাইট? জি ভাই, প্রথমটাতে আর কি দেখায়, জি পরেরটাতে জি। তাহলে আমাদের যে কোডটা এখন সেভ করতে হবে, এই যে আনসেভ আছে শুধু আমরা কন্ট্রোল এস লাগবে, কন্ট্রোল এস ক্লিক করলে ওটা সেভ হয়ে যাবে। তারপর আমাদের কাজ হচ্ছে প্রিন্ট করে ফেলা। সো আমাদের যে প্রিন্ট ইয়েটা রান ইয়েটা কোথায়, এই যে রানটা, এখানে আমরা ক্লিক করলে আমাদের রান হয়ে যাবে। দেখি কি আসে। হ্যাঁ, আমাদের কিন্তু কাজ করছে। কোনটা প্রিন্ট করছে কি, ব্যাস 202505। এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পারছেন, রাইট? জি ভাই, বুঝতে পারছি। ওকে, তাহলে আমাদের যে ইফ, ইলস ইফ এবং ইলস যে কন্ডিশনগুলো, এগুলো আমরা ভালোভাবে বুঝলাম। অথবা আমরা আরেকটা বিষয় বুঝলাম যে ফাংশনগুলো আছে, এই ফাংশনগুলো কিসের ভিত্তিতে কাজ করে, বা এই ফাংশনের ভিতর কাজ হবে কি হবে না সেটা এই কন্ডিশনের উপর ভিত্তি করে বিষয়গুলো আসলে কাজ করে। এগুলো আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেলাম, রাইট? জি ওকে। সো এখন আমাদের আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে বুলিয়ান। আমরা আরেকটা জিনিস শিখবো, এটা শেখার পরে আমাদের ক্লাস শেষ হবে আর অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হবে এখন। তো বুলিয়ান, এই বুলিয়ান বিষয়টা মানে বুল ফাংশন, যেটা বুলিয়ান ফাংশন, এই বুলিয়ান ফাংশনটা সম্পর্কে কে ভালো জানেন একটু যদি আপনারা বলেন। মানে ভালো না, যতটুকু পারেন বলতে হয়। ট্রু ফলস রিটার্ন করে। বুলিয়ান কি করে? ট্রু ফলস রিটার্ন করে। ফলস রিটার্ন করে। আর কেউ আছেন? জি ভাই, বলি একটা ওই ট্রু আর ফলসে রিটার্ন করে, মানে ঘটনাটা সত্য হলে ট্রু আর মিথ্যা হলে ফলস। হ্যাঁ, আপনার কথাটা একটু মনে হয় মানে সাউন্ড খুব স্লো আসে, একটু যদি সাউন্ডটা বাড়ানোর ব্যবস্থা করেন। বুলিয়ানটা ভাই ট্রু আর ফলস। ট্রু আর ফলস, হ্যাঁ। আর কেউ আছেন? আর কেউ কিছু বলবেন? আর কেউ কিছু বলবেন বুলিয়ান সম্পর্কে? আর কেউ কিছু বলবেন? না নাই ভাই। ওকে, তাহলে আমি একটু বলি যে বুলিয়ান যে ফাংশনটা আছে, এটার রিটার্ন যেটা করে বা রিটার্ন টাইপ যেটা, সেটা হচ্ছে এ করে কি ট্রু অ্যান্ড ফলস, এটা হচ্ছে বিলং করে। বুলিয়ান যে টাইপটা আছে, এই বুলিয়ান টাইপটা, যেমন আমার ইন্টিজারটা কি করে, পূর্ণ সংখ্যাকে আমার বিলং করে বা পূর্ণ সংখ্যা ধারণ করে। যেমন আমার স্ট্রিং কি করে, ক্যারেক্টার টাইপের ডেটাকে ধারণ করে, রাইট? আমার ফ্লোটিং পয়েন্ট অথবা আমাদের ডাবল কি করে, আমাদের দশমিক টাইপের কিছু ডেটাকে ধারণ করে, রাইট? ঠিক আছে, ঠিক তেমনই হচ্ছে বুলিয়ান যে ডেটা টাইপটা, এটা হচ্ছে ট্রু এবং ফলস, এটাকে আপনার ধারণ করে রাখে। এতটুকু ক্লিয়ার কিনা বলেন? জি ভাই। ক্লিয়ার? জি ভাই। জি, ক্লিয়ার। সো আমি যদি এখন এখানে আমরা লিখি যে বুলিয়ানটা পুরোটা লিখতে হয় না, এটা আমরা বুল পর্যন্ত লিখলে হয়, BOOL। এই যে আমাদের বুল সাজেস্ট করছে। যে বুলের মধ্যে আমরা কি করব, প্রথমত আমি ধরে রাখি যে বুল একটা ডেটা টাইপ দিই, ডেটা টাইপ না, আবার তো একটা ভেরিয়েবল লিখি। যেমন হচ্ছে বুলের মধ্যে আমি রাখতে পারি যে কি রাখি, নেম রেখে দিই, আচ্ছা এ ভেরিয়েবলে রেখে দিই এ, অথবা ভ্যালু মানে এই যে ভেরিয়েবলটা আপনার, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, বললাম না যে আপনি কোন টাইপের ডেটা নিয়ে কাজ করবেন, এটার উপর ভিত্তি করেই কিন্তু আপনি ভেরিয়েবল নামটা সিলেক্ট করবেন। এটা কিন্তু বুঝতে পারছেন?
এটা এটা না এটা ভাই, আরেকবার বলেন ভাই। মানে আপনি কোন টাইপের ডেটা রাখবেন সেই ডেটার উপর ভিত্তি করে আপনি ভেরিয়েবলের নামটা নির্বাচন করবেন নিজে থেকে। আপনি ভেরিয়েবলের নাম ও যেটাই আচ্ছা। দিবেন সেটাই কিন্তু হবে, কিন্তু আপনাকে ওইটা মানে মাথায় রাখতে হবে। আমি যদি আজ থেকে 10 বছর পরে কোডটা দেখে আমাকে যদি একটা জিনিস বের করতে বলে আমি যেন বের করে আনতে পারি, ঠিক আছে? যেহেতু আমাদের ঠিক আছে ভাই। ভেরিয়েবল নিয়েই কাজ করতে হবে, আমাদের ডেটা নিয়েই কাজ করতে হবে, নিশ্চয়ই ডেটাগুলো কোথাও কোনো না কোনো ভেরিয়েবল রাখতে হবে। সেই ভেরিয়েবলটা যেন আমি সেই ডেটাটা খোঁজার জন্য জাস্ট ডেটা না নাম শুনলেই বুঝতে পারি যেটা আমি ওই ভেরিয়েবলে রাখছি, ঠিক আছে? বুঝতে পারছেন? জি ভাই। ওকে, জি ভাই। ডান। তাহলে আমি যখন ভ্যালু রাখলাম, তারপরে আমি চিন্তা করলাম যে আমি যে ডেটাটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে অবশ্যই কিছু সংখ্যা হবে, কিছু সংখ্যা হবে। সো আমি লিখলাম ভ্যালু। তা আমি যদি মনে করি ভ্যালুটাতে আমরা যদি 100 দিয়ে রাখি, 100 কেন দেবো, আমাদের ট্রু ফলস। আচ্ছা আচ্ছা, wait for it. ভ্যালুটা কি লিখলাম বলেন তো? ভ্যালুটা ফলস। ফলস। ভ্যালুটা ফলস রাখলাম, এখানে ফলস রাখলাম। এর মানে কি বোঝাচ্ছে? ভ্যালুতে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটার যে আমি যেটা অ্যাসাইন করলাম সেটা সত্য না মিথ্যা এটা কিন্তু অ্যাসাইন করলাম। কেন অ্যাসাইন করা গেল? কারণ আমার যেহেতু বুলিয়ান একটা কি, বুলিয়ান একটা কি বলেন তো? বুলিয়ান বুলিয়ানটা কি একটু ডাটা বলেন তো? টাইপস। তাহলে আমার ডাটা। ডেটা টাইপটা কি বিলং করে? ট্রু ফলস। জি, দাঁড়ান একটু মেসেজ করতেছি তো। জি, বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। ওকে, যে আমাদের যেহেতু এই যে বুলিয়ান যে ফাংশনটা ডেটা টাইপটা আছে, এই ডেটা টাইপটার কাজ হচ্ছে যেহেতু ট্রু ফলস রিটার্ন করা। সো এইটার যে আমি ভেরিয়েবলটা সিলেক্ট করব সেই ভেরিয়েবলটাতে আমি কি রাখবো কি রাখবো না সেটা হচ্ছে আমাদের ট্রু এবং ফলসের মাধ্যমে প্রকাশ করবে আর কি, ঠিক আছে? তো আমি যদি এটা করি, অথবা আমি একটা জিনিস করে দেখাই, এই টেবিলে ভ্যালু,
ভ্যালু চেক দেই যদি, হ্যাঁ, চেক হচ্ছে চেক ভ্যালু, পঞ্চাশ, ঠিক আছে, ওকে। এবার যদি আমি এটা প্রিন্ট করি, প্রিন্ট যদি আমি ভ্যালু করি, বলেন তো কি অ্যান্সার আসবে? দাঁড়ান, একটু দাঁড়ান, হ্যাঁ, এবার বলেন ভ্যালুটাকে প্রিন্ট করলে কি অ্যান্সার আসবে একটু বলেন তো। টু আসবে বুঝি নাই, ভাই। বুঝতে পারি নাই। টু আসবে টু, 50 থেকে তো 100 বড়। ট্রু আসবে, রাইট? এটা ট্রু আসবে, কেন ট্রু আসবে? কারণ আমরা দেখেন একটা জিনিস বলি, এই যে বুলিয়ান যে বুলটা, এই ডেটা টাইপটা, যে ডেটা টাইপের মধ্যে যে ভ্যালুটা মানে যে ভেরিয়েবলটা রাখছি, সেই ভেরিয়েবলটা আমি যখন এখানে অ্যাসাইন করলাম কিছু ডেটা, ভেরিয়েবলটাতে কিছু ডেটা অ্যাসাইন করলাম, তখন ডেটাটা আসলে সত্য কি মিথ্যা অ্যাসাইন করলাম সেটা কিন্তু আমাকে বলছে। তাহলে এখানে 100 গ্রেটার দেন হচ্ছে 50, তো এখানে এটা কি 50 এর চেয়ে 100 কি বড় নয়? 50 তো 50 থেকে 100 তে বড়। বড়। তাহলে এখানে কি প্রিন্ট করবে? টু ট্রু প্রিন্ট করে ফেলবে, কারণ অবশ্যই ট্রু এটা বলে ট্রু না। ট্রু। ট্রু, এটা অবশ্যই ট্রু প্রিন্ট করে ফেলবে, ট্রু রাইট? প্রিন্ট করবে। ওকে, একটু ওয়েট করেন তো। আচ্ছা, সেভ করে ফেলি আগে, হ্যাঁ সেভ। তাহলে আমরা একটু রান দেই। হ্যাঁ, ওকে, আমাদের কি প্রিন্ট করে ফেললো? এই যে দেখেন, ট্রু প্রিন্ট করে ফেলছে, ঠিক আছে। তাহলে আমরা এই যে বুলিয়ানের যে বিষয়টা সেটা আমরা কিন্তু এখান থেকে ক্লিয়ার করলাম। যদি আমরা এখানে গেটার দেন দিতাম, হ্যাঁ, অথবা লেস দেন দিতাম, তাহলে আমাদের কি প্রিন্ট করতে বলেন তো? এটা কি প্রিন্ট করে ফেলতো? ট্রু। এটা কি এখন ট্রু প্রিন্ট করবে? এখন তো না। ফলস প্রিন্ট করবে। এখন হচ্ছে ফলস প্রিন্ট করে ফেলবে, দেখেন। হ্যাঁ, গুড, এই যে আমাদের ফলস প্রিন্ট করে ফেলছে। সো এইভাবে হচ্ছে বুলিয়ানের মাধ্যমে আমরা যে বিষয়টা জানবো, সেটা হচ্ছে এটা সত্য আর মিথ্যা, এটা যাচাই করার জন্য আমরা হচ্ছে কাজ করব। সো এটা যাচাই করার জন্য আরেকটা জিনিস যদি আমি একটু শেখাই ভালো হবে, সেটা হচ্ছে আমি ইফ কন্ডিশন ইউজ করি। ইফের মধ্যে আমি লিখলাম ভ্যালু, এই ভ্যালুটা যদি আমার
আপনারা দেখতেছেন তো না? জি ভাই। জি ভাই। এখানে দেখেন তো কি প্রিন্ট করবে। এখানে কি প্রিন্ট করবে, এই ফাংশনটুকুতে কি প্রিন্ট করবে? ট্রু প্রিন্ট করবে। ট্রু প্রিন্ট করবে কেন? ট্রু প্রিন্ট করবে কি? এখানে ও না, 100 গ্রেটার দেন ওই যে দেন 50 কোনটা প্রিন্ট রুলস করবে? হচ্ছে প্রিন্ট নো ফলস। 100 গ্রেটার দেন 50 সিম্পল বিষয়। আমরা জানি কি বুলিয়ান, ফলস। আমরা জানি, দেখেন আমি বলি, আমরা জানি বুলিয়ান আসলে সত্য এবং মিথ্যা এটা প্রমাণ করে, রাইট? জি ভাই। সো আমি যখন দেখলাম যে বুলিয়ানের যে ভ্যালুটা, অর্থাৎ যে ভেরিয়েবলটা রাখলাম, সেই ভেরিয়েবলটাতে যখন আমি এইটা অ্যাসাইন করলাম 100 আপনার লেস দেন 50, মানে 50 ছোট, তখন সে কিন্তু ফলস প্রিন্ট করে ফেললো। কি প্রিন্ট করছে এখানে? ভ্যালুটা কিন্তু ফলস প্রিন্ট করতে, অর্থাৎ ভেরিয়েবলে ভ্যালুটা কি হবে সেটা কিন্তু ফলস হবে, রাইট? এই যে ভ্যালু, জি। এই যে বুলিয়ান যে ভেরিয়েবলের যে ভ্যালুটা, এটা কি হবে বলেন তো? এই কন্ডিশনের ক্ষেত্রে ফলস হবে, রাইট? জি। জি, ফলস হবে। তাহলে আমি যদি প্রিন্ট করি ভ্যালু, তাহলে আমি ফলস পাবো। কি পাবো? ফলস পাবো, কারণ আমি যেহেতু ভেরিয়েবলটাকে প্রিন্ট করছি, রাইট? জি। জি। যখন আমি কন্ডিশনে ফালাই দিলাম, আমি যখন ফাংশনে আসলাম যে ভ্যালু ইকুয়াল 100 গ্রেটার দেন 50, যে তুমি দেখো যে 50 100 চেয়ে ছোট, অর্থাৎ 100 50-এর চেয়ে বড়, তাহলে এই কন্ডিশনটা কি সত্য না মিথ্যা বলেন তো? এই কন্ডিশনটা সত্য না মিথ্যা বলেন? মানে 150-এর চেয়ে বড়, এটা সত্য না মিথ্যা সত্য। বলেন বলেন। 100 তো 50 থেকে বড়, সত্য। এটা সত্য। যদি সত্য হয়, আমরা তো জানি কোনো ফাংশনের কন্ডিশন যদি ট্রু হয়, কি হয়, ট্রু হয় বা কন্ডিশন ঠিক থাকে, তাহলে ওই ফাংশন কাজ করবে কি না বলেন তো? ট্রু হলে কাজ তো করবে। কাজ করবে। তাহলে আমার ফাংশনটা কাজ করবে। তাহলে আমরা এবার কিন্তু এইটুকু কোডের মাধ্যমে বোঝাতে চাচ্ছি যে আমার যে বুলিয়ানের যে ভেরিয়েবল ভ্যালুটা আছে, এই ভ্যালুর মানটা সত্য যদি হয়, তাহলে আমার ইফ ফাংশনটা কাজ করবে। তাহলে আমি দেখা গেল যে ভ্যালুর যে ইফ ফাংশনের মধ্যে যে ভ্যালুর যে কন্ডিশনটা দিলাম, বুলিয়ানের যে কন্ডিশনটা দিলাম, সেটা সত্য, রাইট? সত্য। সেজন্য সত্য। আমাদের ইফ ফাংশনটা কাজ করলো। ইফ ফাংশনের ভিতরে গেলাম, গিয়ে দেখলাম কি কি করতে হবে, দেখলাম যে কোনো কিছু করতে হবে না, শুধু একটা প্রিন্ট করে দিতে হবে। জাস্ট আমরা গেলাম এবং একটা প্রিন্ট করে ফেললাম, এতটুকুই। ক্লিয়ার? হ্যাঁ ভাই, ক্লিয়ার। ওকে, এতটুকু আমরা ক্লিয়ার। সো আমরা এখন থেকে বুঝবো যে আমরা যখন কোড করব, তখন এই বুল ফাংশনটা আমরা ওই ক্ষেত্রে ইউজ করব যে কোনো কন্ডিশন সত্য কিনা আছে কিনা এটা জানার জন্য। যদি সত্য হয় তাহলে ওইটাকে আমরা ট্রু করে দেবো, ওই ফাংশন কাজ করাবো অথবা করাবো না। এইটার জন্য আমাদের বুলিয়নের বিষয়টা ভালো করে জানতে হবে। ঠিক আছে? ঠিক আছে। এতটুকু ক্লিয়ার। সো আমাদের মোটামুটি ক্লাস আজকের মধ্যে এখানে শেষ। তবে আমরা একটা জিনিস আজকে করব, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টটা খুব ইম্পর্টেন্ট। আমরা কি অ্যাসাইনমেন্ট দিছি শুরুতে একটু বলেন তো? ডেটা টাইপ গুলো আছে এই সম্পর্কে স্পষ্ট ধারণা নাও। কি বুঝতে পারি না, একটু বলেন তো ভালো করে। ডাটা টাইপ গুলো আছে এই সম্পর্কে স্পষ্ট ধারণা নেওয়া। জি, ডেটা টাইপ, নট অনলি ডেটা টাইপ, যে কোন কোন
ওকে, নট অনলি ডেটা টাইপ, যে কোন কোন ধরনের ডেটা আছে এই ডেটাগুলোকে একটু অ্যানালাইসিস করা, এবং এই ডেটাগুলো কোন টাইপের হতে পারে, যেমন নাম্বার হতে পারে, বুলিয়ান হতে পারে, ফ্লোটিং হতে পারে, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার কি হতে পারে, ডাবল হতে পারে, হ্যাঁ। সো এই ধরনের ইনম হতে পারে, এই টাইপের ধরনের ডেটাগুলো আমাদেরকে শিখতে হবে। এগুলো শিখবো কোথার থেকে একটু বলেন তো? আমরা যে অ্যাসাইনমেন্টগুলো দিব এগুলো শিখবো কোথার থেকে? ডার্ট টিউটোরিয়াল। নট অনলি ডাট টিউটোরিয়াল, নট অনলি ডাট টিউটোরিয়াল, কারণ একজন প্রোগ্রামার কখনোই একটা নির্দিষ্ট ওয়েবসাইটের উপর ডিপেন্ড করবে না। কি করবে না? নির্দিষ্ট ওয়েবসাইটের উপর ডিপেন্ড করবে না। নির্দিষ্ট ওয়েবসাইটের উপর ডিপেন্ড করবে না। এই জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা আমাদের ইন্ডিভিজুয়াল টপিক্সটা, আমাদের কোন টপিক্সে কাজটা শিখবো। আমাদের এখন মনে করেন ইন্ডিভিজুয়াল টপিক্সটা হচ্ছে, দাঁড়ান, আমাদের এখন ইন্ডিভিজুয়াল টপিক্সটা হচ্ছে, মনে করেন আমি শিখবো কি শিখতে পারি, যেমন আমি শিখতে পারি যে নাম, নাম ডেটা টাইপ, ডেটা টাইপ ইন ডার্ট, এইটা লেখে যদি আমি সার্চ করি, এই যে টাইপটা বানান ভুল হয়ে গেছে, এই টাইপ, তাহলে নাম, আমি কিন্তু আপনাকে গুগল সার্চটাও শেখাচ্ছি, কারণ একজন ডেভেলপারের প্রথম কাজ হচ্ছে কিন্তু গুগল করা। গুগল যে ভালো করতে পারবে সে কিন্তু ভালো ডেভেলপার হবে, এতটুকু মাথায় রাখেন আপনারা, ঠিক আছে? ঠিক আছে। গুগল কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আমি আপনাকে বলে দিলাম ট্রেনার হিসেবে, যে ডেভেলপার গুগল যত ভালো করতে পারে, কারণ আমাদের যে প্রবলেমগুলো হবে সেগুলো কিন্তু অটোমেটিকই প্রিভিয়াসে কেউ প্রবলেম পড়ছিল, নিশ্চয়ই একটা সলিউশন আছে। আপনি যদি প্রবলেম যেটাই পড়েন, যে প্রবলেম পড়েন, যদি আপনি গুগলে সার্চ করেন, ইনশাল্লাহ একটা ভালো সলিউশন পাবেন, ঠিক আছে? খুবই ভালো সলিউশন পাবেন। সো এই জন্য আপনাদের এইভাবে আপনার প্রবলেমটা লিখে কি করতে হবে, জাস্ট আমি কি করব, লিখে জাস্ট হচ্ছে আপনি দাঁড়ান, লিখে হচ্ছে জাস্ট কি করবেন, লিখে জাস্ট হচ্ছে গুগল সার্চ করবেন। দেখেন জাস্ট আমি কি করলাম, গুগলে আসলাম, যে আমি নাম যে ডেটা টাইপটা আছে সেটা সম্পর্কে জানতে চাই। এটা এখানে এখন সার্চ করলাম, দেখেন আমাদের অনেকগুলো ওয়েবসাইট চলে আসলো। কি আসলো? এটা নাম্বারস ইন ডার্ট আসলো, হ্যাঁ, তারপরে ফ্লাটারের নাম ক্লাস ডট ডার্ট আসলো, বিল্ট ইন টাইপস আসলো, স্ট্যাক ওভারফ্লো আসলো, ঠিক আছে, মিডিয়াম আসলো, ঠিক আছে। এই যে ওয়েবসাইটগুলো আছে, যেমন টিউটোরিয়ালস পয়েন্ট আসলো, হ্যাঁ, ডার্ট টিউটোরিয়াল আসলো, এই যে আমি আপনাদেরকে যেটা দিছিলাম, ডার্ট টিউটোরিয়ালস আসলো, হ্যাঁ, এইখানে আসলো কি naukri.com, হ্যাঁ, টিউটোরিয়ালস পয়েন্ট, এই যে অনেকগুলো ওয়েবসাইট আসলো। আপনাদের হচ্ছে বিস্তারিত জানার জন্য এই ওয়েবসাইটগুলো ভিজিট করবেন, তাহলে আপনাদের ওই টপিক্সটা নিয়ে ইন্ডিভিজুয়াল প্রবলেমগুলো সলভ হবে। নট অনলি স্পেসিফিক টপিক্স, আপনাদের যে কোড করার সময় যে প্রবলেমগুলো হয় সেগুলো আপনারা সার্চ করলে পেয়ে যাবেন, ঠিক আছে? সো যে অ্যাসাইনমেন্টগুলো থাকবে সেই অ্যাসাইনমেন্টগুলো হচ্ছে আপনারা এভাবে সলভ করার চেষ্টা করবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? জি ভাই। জি ভাই। ওকে, আমি একটা অ্যাসাইনমেন্ট দিই তাহলে। অ্যাসাইনমেন্টটা হচ্ছে কি, 1 নম্বর ছিল ডেটা সম্পর্কে জানা, ডেটা অ্যাবাউট। অ্যাবাউট 1 নম্বর হচ্ছে ডেটা অ্যাবাউট, 2 নম্বর হচ্ছে সুইচ কেস, ঠিক আছে। সুইচ কেস, এই কি হচ্ছে এটা আবার বারবার, সুইচ কেস। 3 নম্বর হচ্ছে আপনার ইরোর হ্যান্ডেলিং, মানে আপনার ইরোর গুগল
সার্চ। ইরর গুগল সার্চ মানে আপনার যে কোনো ইরর হলে সেটা প্রথমত কাকে জিজ্ঞেস করতে হবে বলেন তো? হিরোর গুগল গুগল। মানে ইরর গুগল সার্চের অর্থ হচ্ছে যে আপনাদের কোনো প্রবলেম পড়লে প্রথমত কোনো ট্রেনার নয়, কোনো বন্ধু বান্ধব নয়, প্রথম কাজ হচ্ছে গুগল থেকে সমাধান আনা। কোথা থেকে বলেন তো? গুগল থেকে। গুগল থেকে। গুগল থেকে। গুগল যদি ব্যর্থ হয়ে যায় তখন হচ্ছে আমাদের মধ্যে হিউম্যানের কাছে আসতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? জি ভাই। ওকে, তারপরে হচ্ছে এটা গেল। আর তাহলে ডেটা অ্যাবাউট গেল। ডেটা টাইপ দিই নেই। ডেটা টাইপ ইউআই ডেটা টাইপ অ্যাবাউট আপনারা একটু লেখেও নেন, ঠিক আছে? 5 নম্বর হচ্ছে কি দেওয়া যায়? 5 নম্বর হচ্ছে প্রবলেম সলভ। প্রবলেম সলভ, 2 কোশ্চেন, 2 প্রবলেমস। কয়টা প্রবলেমস? দুইটা। এই 2টা প্রবলেম। আপনাদের 2টা প্রবলেম আপনাদের ফেসবুক গ্রুপ আছে না? জি ভাই। এই ফেসবুক গ্রুপে 2টা প্রবলেম দেওয়া হবে। এই 2টা প্রবলেম সলভ করে ওখানে হচ্ছে কমেন্ট করে আউটপুটটা জানাই দিবেন, ঠিক আছে? ফেসবুক গ্রুপে তো সম্ভবত অ্যাড করা নাই ভাই আমার। আচ্ছা, আপনার নাম কি দেখি তো, আপনি কে? দাঁড়ান, কে অ্যাড করেন? এই কে? রবিউল ইসলাম। ও রবিউল ভাই, আপনি কি ফেসবুক গ্রুপে নাই আমাদের টেরাসফট মানে ফ্লাটার স্টুডেন্ট টেরাসফট সলিউশন? সম্ভবত নাই বোধহয় নাকি, মানে তো কোনো এসএমএসও দেখলাম না কোনোদিন। আচ্ছা, আমরা হচ্ছে ওই যে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেখানে আবার আমাদের পেজের লিঙ্ক দিব, সেখানে আপনারা হচ্ছে জয়েন করবেন আমাদের ফেসবুক গ্রুপে। হ্যাঁ, সেখানে হচ্ছে আমাদের কি বলে আমাদের অ্যাসাইনমেন্টের জন্য যে প্রবলেমগুলো 2টা প্রবলেম দেওয়া হবে, ঠিক আছে? যেটুকু শিখলাম এতটুকুর উপরেই কিন্তু 2টা প্রবলেম হবে, অন্য কোথার থেকে নয়। এতটুকুর উপরে প্রবলেমগুলো দেওয়া হবে, আপনারা সলভ করে ওখানে কমেন্টে আউটপুট জানাবেন। যে প্রথম আউটপুট জানাতে পারবেন সে হচ্ছে ওই প্রবলেম সলভ করার জন্য ফার্স্ট হবেন আর কি। তারপর বাকিরা দিতে থাকবেন, এতটুকু আর কি। আচ্ছা কিন্তু সবার দেওয়া বাধ্যতামূলক, বুঝতে পারছেন? ঠিক আছে। হ্যাঁ, আর একটা কথা বলে শেষ করে ফেলি, সেটা হচ্ছে আমাদের যেহেতু ক্লাসগুলো হবে আপনাদের রুটিন মতো রবি, মঙ্গল, বৃহস্পতিবার, প্রাকৃতিক দুর্যোগ হলে ওই দিন না হলে তার পরের দিন হবে, ঠিক আছে? জি ভাই। হ্যাঁ, আর একটা কথা, কোনো স্টুডেন্ট যদি 2টা ক্লাস মিস করেন, কোনো স্টুডেন্ট যদি টানা 2টা ক্লাস মিস করেন, নেক্সট ক্লাস থেকে আমাদের হাজিরা নেওয়া হবে। টানা 2টা ক্লাস মিস করলে তাকে টানা আরও একটা ক্লাসে আমরা তাকে পার্টিসিপেটই করাবো না, ক্লাসে পার্টিসিপেট করাবো না, ঠিক আছে? তার মানে বাধ্যতামূলক আপনাকে ক্লাস করতেই হবে। একটা ক্লাস যদি কোনো কারণে মিস হয়, পরবর্তী ক্লাস যদি তার মিস হয়, তাকে তার পরবর্তী ক্লাসে আমরা তাকে জয়েন করাবো না। তার জন্য এটা পানিশমেন্ট হিসেবে থাকবে আর কি, ঠিক আছে? ওকে ভাই। এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের। সো আমরা এখানে শেষ করি। কোনো কোশ্চেন থাকলে প্লিজ একটু বলবেন, না হলে শেষ করবেন। ভাইয়া প্রথম দিকের একটা কোশ্চেন ছিল, জি এই যে -10টাকে যে নাম্বার ভেরিয়েবল টাইপ বললেন, হ্যাঁ হ্যাঁ। জি এটাকে কি ডাবল হিসেবেও কাউন্ট করা যায় না? কোনটা মাইনাস, এইটাকে জি এই -10টাকে। না, -30 30, সরি নাম্বার ডাবল হিসেবে করা যাবে না। কেন যাবে না বলি। ডাবল হচ্ছে আপনার দশমিক টাইপের ডেটা রাখে। কি টাইপের ডেটা রাখে? দশমিক টাইপের। দশমিক টাইপের ডেটা রাখে। আর নাম্বার হচ্ছে মাইনাস থেকে শুরু করে প্লাস, মানে যতগুলো ডেটা আছে সব ডেটা রাখে। আচ্ছা, বুঝতে পারছেন? আপনারা যখন ডেটা টাইপে রিসার্চ করবেন, এই অ্যাসাইনমেন্টগুলো করবেন না, তখন আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন। আমি কিন্তু যেগুলো শিখেছি সেগুলো অ্যাসাইনমেন্ট দিয়েছি, তো আপনি যখন এটা শিখতে যাবেন সব কিছু বুঝে যাবেন। ওকে? আর ভাই ভার, ভার কি টাইপের ডেটা আচ্ছা, রাখে? ভারটা আপনাদেরকে শেখানো হয়নি, তাই না? ভার, VAR, ঠিক আছে?
এই ভারটা জি হচ্ছে এমন একটা ডেটা টাইপ যে ডেটা টাইপ সমস্ত ধরনের ডেটাকেই সংরক্ষণ করতে পারে। কি করতে পারে? সমস্ত ডেটাকেই সংরক্ষণ করতে সংরক্ষণ পারে। করতে পারে। যেমন এখানে আমি যেমন 10 আছে, এটা কি ইন্টিজার, তাই না? জি এটা যদি আমি ভারে রাখি তাহলেও ভার বলবে যে ঠিক আছে, আমার কাছে যে 10টা আসছে সেটা আমার ইন্টিজার টাইপের ডেটা, সে বুঝে ফেলতে পারে। এই আচ্ছা শাহিনুর, সে বুঝতে পারে যে এটা স্ট্রিং টাইপের ডেটা, তার মানে আমার কাছে এখন স্ট্রিং টাইপের ডেটা আছে। বুঝতে পারছেন? আচ্ছা সো আমাদের 2005 ও সে বুঝে নিবে যে না, এটা ডাবল অথবা ফ্লাটার টাইপের ডেটা, ফ্লোটিং পয়েন্ট টাইপের ডেটা, সে বুঝে ফেলবে। আচ্ছা আচ্ছা যদি আমি একটা এক্সাম্পল দেখাই তাহলে ভালো হয়। যেমন আমি রাখলাম ভার, হ্যাঁ, ভারের মধ্যে আমি মনে করেন যে কি ডেটা রাখবো আমি জানি না, এবিসি ডেটা রাখলাম। এবিসি, এই এবিসি ডেটাতে মনে করো আমি রাখলাম 100। কি রাখছি বলেন তো? 100 100 রাখলাম। এবার দেখেন 100 রাখার ফলে ফলে এবিসি এটা কোন টাইপের ভেরিয়েবল হলো? ইন্টিজার। দেখেন অলরেডি কিন্তু আমার এই যে মাউসের কার্সার রাখার পর উপরে দেখেন দেখা যাচ্ছে কি? হ্যাঁ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। তাহলে ভার বুঝে নিছে ভার একটা হচ্ছে ডাইনামিক ডেটা টাইপ। এটা কি ডেটা টাইপ? ডাইনামিক। ডাইনামিক ডেটা টাইপ। সে বুঝে নেয় যে মানে যে ভ্যালুটা অ্যাসাইন করব সেই ভেরিয়েবলে কি টাইপের ডেটা রাখলাম সে কিন্তু বুঝে ফেলতে পারে। আচ্ছা বুঝতে পারছেন? ঠিক আছে। ওকে, তারপর আমরা যদি প্রিন্ট করি, প্রিন্ট হচ্ছে এবিসি। ওকে, একটু সেভ করে ফেলি। এনি প্রবলেম, কোথায় প্রবলেম? ও আচ্ছা, এখানে প্রবলেম। এই আচ্ছা, এখানে দেখেন এখানে অনেকগুলো আমার ইনফরমেশন আছে। এখন এতগুলো ইনফরমেশন একটা একটা কমেন্ট করতে অনেক কষ্ট হয়ে যাবে না আমার? জি তো এগুলো একবারে কমেন্ট করার উপায় কি বলেন তো? একবারে কমেন্ট করার উপায় কি? কেউ বলতে পারবেন? স্ল্যাশ স্টার স্ল্যাশ স্টার, আর শেষ লাইনে আবার একটা স্টার দিয়া স্ল্যাশ দিয়া আবার একটা স্টার দিয়ে স্ল্যাশ। তাহলে আমার আলটিমেটলি যতটুকু জায়গা একবারে কমেন্ট করার প্রয়োজন একবারে কমেন্ট হয়ে গেলো। তাহলে আমার বারবার কি ব্যাকস্ল্যাশ দেওয়ার প্রয়োজন হলো? ভাইয়া, ডার্ট টিউটোরিয়ালে আমি দেখেছিলাম ট্রিপল স্ল্যাশ দিয়ে একটা কমেন্ট লেখে, মানে ডকুমেন্টেশন বোঝানোর জন্য। হ্যাঁ, ত্রিপল স্ল্যাশ দিয়েও করা যাবে। ঠিক আছে। সো আমাদের এই যে যদি একবারে অনেকগুলো ডেটাকে রাখতে চাই তাহলে আমরা এইটাকে ইউজ করব। আর সিম্পলি কোনো লাইন যদি আমাদের কমেন্ট করার প্রয়োজন হয় আমরা এটা কমেন্ট করব, ব্যাস। সো এতটুকু হচ্ছে আপাতত, এই দুটোই শিখে রাখেন। আচ্ছা ওকে, আর উপরে যদি কোনো ইম্পোর্ট টিম্পোর্ট আসে ওগুলো একটু ডিলিট করে দিবেন, না হলে কিন্তু কোড রান করবে না। রান দিলাম কি? রান তো দেইনি, রান তো দিই। এবার দেখেন এবিসিতে কত আসছে বলেন তো? 100 চলে আসছে, তাই না? আর একটা জিনিস শেখায় রাখি আপনাদের, এটাও শেখাই দেই। এই যে আমার এটাকে দেখেন, এটা কিন্তু আমার ভেরিয়েবল। এটা কি আমার বলেন তো? এবিসি ভেরিয়েবল। ভেরিয়েবলটা যখন প্রিন্টের ভিতর লিখলাম সরাসরি লিখে ফেলতে পারলাম, কিন্তু যদি বলি যে মাই ভ্যালু, হ্যাঁ মাই ভ্যালু, এটা আমাদের স্ট্রিং, তো মাই ভ্যালু 100, এটা আমি যদি দেখাতে চাই তাহলে কীভাবে দেখাবো? জাস্ট এই এবিসিটা বাদ আমি এটা লিখবো যে মাই এবিসি ভ্যালু। আজকে একটু বেশি করে শেখাচ্ছি, বেসিক করে, আপনার এগুলোর জন্য নেক্সট টাইম শেখাতে না হয়। মাই বেসিক ভ্যালু 100। তাহলে 100 আনতে গেলে এবিসি ভেরিয়েবল লিখলে কি এখানে প্রিন্ট করবে? এটা এবিসির মানটা কি আসবে? এখানে এবিসির মানটা কি আসবে? 100 কি আসবে? আসবে না, তাই না? হ্যালো, বুঝতে পারছেন কিনা একটু বলেন। না ভাই, আরেকবার একটু বলেন ভাই। আচ্ছা,
এই যে আমি বললাম যে আমি চাচ্ছি যে আমি যখন প্রিন্ট করবো এখানে শুধু 100 প্রিন্ট করতেছে, আমি চাচ্ছি না, আমি চাচ্ছি যে মাই এবিসি ভ্যালু 100। সো এটা আসার জন্য আমি কি করলাম, স্ট্রিংয়ের ভিতর ডাবল কোটেশন দিয়ে স্ট্রিং লিখলাম যে মাই এবিসি ভ্যালু 100, এই 100 এবিসির যে ভ্যালুর মানটা সেটা আসবে, কিন্তু আসতেছে না। আর আসার উপায় কি, স্ট্রিংয়ের ভিতর যদি ভেরিয়েবলের মানকে রাখতে চাই তাহলে স্ট্রিংটার সামনে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ডলার সাইনটা দিতে হবে। ডলার সাইনটা দিলে আমার ভেরিয়েবলটা অ্যাক্টিভ হয়ে যাবে। কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে যাবে। তখন এখন ভেরিয়েবলের মানটা আমি পাবো। সো আমি এখন এটা সেভ করি আর রান করে দিই। দেখেন এবার অ্যামাজিং একটা বিষয় যে মাই এবিসি ভ্যালু 100, এবার কিন্তু সুন্দরভাবে লেখাটা চলে আসলো। এতটুকু ক্লিয়ার কিনা একটু বলে। ক্লিয়ার ভাই। ওকে, তাহলে আজকে আর কোনো ধরনের কথাবার্তা নয়, আজকে আমরা এখানে শেষ করব। আর আমাদের অ্যাসাইনমেন্টগুলো মাস্ট বি আপনারা শেষ করবেন নেক্সট ক্লাস আসার আগে। আর যে প্রবলেমগুলো দেওয়া হবে এই প্রবলেমগুলো সলভ করে যে এমবি গ্রুপে পোস্ট করা হবে সেখানে কমেন্টে লেগে সলভটা একটা স্ক্রিনশট দিতে পারেন অথবা কোডটা সহ দিয়ে দিতে পারেন। ঠিক আছে? যে প্রথম কমেন্ট করবে সে ফার্স্ট হবে, যে দ্বিতীয় কমেন্ট করবে সে সেকেন্ড হবে। এভাবে হচ্ছে সবার কমেন্ট করা বাধ্যতামূলক। যদি না পারেন অন্যদের যে প্রবলেমগুলো তারা কীভাবে সলভ করবো তাদেরগুলো দেখে শিখে আবার হচ্ছে কাজ করবে। ঠিক আছে? ঠিক আছে ভাই। ওকে, ঠিক গুড আছে ভাই। নাইট। তাহলে আমরা এখানে শেষ করি ফেলি নাকি? ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু ওয়ালাইকুম আসসালাম।